আমার নাম লিমু। তিনি ছিলেন একজন অপ্রত্যাশিত। তিয়ানশান পর্বতমালায় আমি তুষার নেকড়ে রূপে পুনর্জন্ম লাভ করেছিলাম। আমি ভেবেছিলাম আমি এই জঙ্গলে থাকব, একজন সাধারণ নেকড়ে হও, সারা জীবন ব্যয় করুন। কিন্তু ভাগ্য কখনো আমার পরিকল্পনা অনুযায়ী চলে না। নেকড়ে রাজা হয়ে ওঠাটাই যেন এই দেহের সহজাত প্রবৃত্তি। এটাই আমার নিয়তি। তিয়ানশান পর্বতমালার এই নির্মম প্রতিযোগিতামূলক জগতে কেবল শক্তিশালী হয়েই টিকে থাকা যায়। ঠিক যখন আমি নেকড়ে হয়ে উঠতে অভ্যস্ত হচ্ছিলাম, ডেভোরিং ওয়ার্ড সিস্টেম লিমুকে ধারণ করার জন্য আবদ্ধ হয়েছে। এলিট স্পর, বর্তমান পদ লিডার হ্যালোক্লো, শক্ত চামড়া। আমি সিস্টেমটি পেয়েছি। এটাই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। পার্শ্ব আক্রমণ এর সরাসরি মোকাবিলা না করাই শ্রেয়। সিস্টেমটির সক্ষমতা এর চেয়েও বেশি। গিলে ফেলার পরেই আসল চমকটা আসে। এই মুহূর্তে সিস্টেমটি শনাক্ত করেছে যে হোস্ট একটি উচ্চস্তরের জাদুকরী প্রাণী, একটি ম্যামথকে ভক্ষণ করেছে। মাংস এবং রক্তের সার। পুরস্কার গণনা শুরু করুন। অভিনন্দন হোস্ট, আপনি 100 ইভলিউশন পয়েন্ট অর্জন করেছেন। নতুন পরিভাষা উন্মোচন করুন, গ্রুপ কোল্ড রেজিস্ট্যান্স। অবশেষে গ্রুপ কোল্ড রেজিস্ট্যান্সটা পেলাম। নেকড়েগুলো কি এই শীতে টিকে থাকতে পারবে? আমি কিভাবে শিশুতে পরিণত হলাম? আমরা কি একটু আগেই ড্রাগন সম্রাটের সাথে যুদ্ধ করছিলাম না? এটাই পুনর্জন্ম। সব দোষ তোমার, যদি তুমি আমাদের আটকে না রাখতে। আমি সেই ড্রাগন সম্রাটকে অনেক আগেই হত্যা করেছি। এটা স্পষ্ট ছিল যে তুমি কিল চুরি করতে তাড়াহুড়ো করছিলে। এখন আমাকে দোষ দিচ্ছ? ড্রাগন সম্রাট, মরার জন্য প্রস্তুত হও। আজ আমি মেঘের আড়াল থেকে তোমাকে অবশ্যই বধ করব। তার মাথা আমার হও। স্বর্গ ও পৃথিবী নয়, পাতালপুরীর রাক্ষস প্রভু। তোমরা কি এখানে মজা করতে এসেছো? জাহান্নামে যাও। শক্তি এবং রক্তের পুনরুদ্ধার এখনো এসে পৌঁছায়নি। আমরা শৈশবে ফিরে যাই। মন থেকে মন। জীবন ও মৃত্যু পরস্পর জড়িত। প্রথমে আমাদের শক্তি পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেওয়া যাক। আমার নয় পাতালপুরীর রাক্ষস ধর্মগ্রন্থের উপর নির্ভর করে। শক্তি ফিরে পেতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। এটি নিঃসন্দেহে একটি শীর্ষস্থানীয় ন্যায়নিষ্ঠ সাধনা পদ্ধতি। এমন নাম কেন বেছে নেওয়া হলো? আমারও তাড়াতাড়ি চাষাবাদ শুরু করা উচিত। সেখানে মানুষের উপস্থিতি কিভাবে থাকতে পারে? এই আবাটি দুটি শিশুর। ভিত্তি নির্মাণের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। তারা তাদের কিছুটা শক্তি ফিরে পেয়েছে। আহা, অগ্নিপশুদের সাথে নেকড়ে। আমি ভক্ষিত হতে চাই না। সব শেষ, সব শেষ। আমরা এটা খাচ্ছি না, তার লোকদের চেখে দেখার জন্য রেখে দিচ্ছি। গুহাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আগে ছোট বাচ্চা দুটোকে শান্ত হতে দিন। দুটি মাদি নেকড়ে এলো। এই দুটি নেকড়ে কি করার চেষ্টা করছে? তুমি আমাদের পাশে শুয়ে আছো কেন? এর মানে কি? এটা কি করতে যাচ্ছে? এটা কি আমাদের স্তন্যপান করাবে? এর চেয়ে আমি অনাহারে মরে গিয়ে অন্যের খাদ্য হব। আমি কখনো নেকড়ের দুধ পান করব না। এই দুই ছোট্ট ছেলে মেয়ে খেতে খুব বাছবিচার করে। এত ছোট একটা বাচ্চা কিভাবে না খেয়ে থাকতে পারে? তুমি এটা পান করছো না কেন? এই ভঙ্গি দেখে বিচার করলে যদি এটা না খাও তাহলে তোমাকে সত্যিই খেয়ে ফেলা হবে। কিন্তু নেকড়ের দুধ পান করা অত্যন্ত লজ্জাজনক। আমি পরাক্রমশালী দানব সম্রাট, কিভাবে এত দ্রুত খেতে পারি? কিছু মনে করবেন না। জীবন বাঁচানোই অগ্রাধিকার। বাহ, এর গন্ধটা তো দারুণ। ঠিক তাই। বেশি করে খাও, তাহলে দ্রুত বড় হতে পারবে। এই, তুমি কি এটা অনুভব করেছো? মা নেকড়ের দুধে একটি আত্মা থাকে। আমি এটা অনুভব করেছি। আধ্যাত্মিক শক্তি এখনো পুনরুদ্ধার হয়নি। এই নেকড়ের দলটি অস্বাভাবিক। যদিও আমার মধ্যে এখনো আধ্যাত্মিক শক্তি আছে। চলো একটি ছোট টেলিপোর্টেশন কৌশল ব্যবহার করার চেষ্টা করি। নেকড়েদের এই গুহা ছেড়ে যাও। শক্তি সংগ্রহ এবং মনকে একাগ্র করা। দানতিয়ানে আধ্যাত্মিক শক্তিকে পরিচালিত করুন। খোলা। স্থানিক ক্ষমতার উৎস কোথায়? আমি আমার পোর্টালে যাচ্ছি। এই জায়গাটির স্থানিক অবস্থা অস্থিতিশীল। এটা আমার আগে চোখে পড়েনি কেন? আমাদের বাচ্চাদের থাকার জন্য একটি নতুন জায়গা খুঁজে দিতে হবে। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে দেবেন না। যাই হোক, উপত্যকাটির পূর্ব দিকে একটি 1000 বছরের পুরনো বিশাল গাছ আছে। গাছের কাণ্ডটি ফাঁপা। বাচ্চাদের জন্য গাছে একটি কোটর তৈরি করুন। নিরাপদ এবং উষ্ণ। আমার সাথে এসো। সে আসলে আমার স্থানিক বুদ্ধিমত্তা অনুসন্ধানে বাধা দিতে সক্ষম হয়েছিল। তারা কি করছে? অবশেষে আমাকে খেয়ে ফেলা হবে। ক্লান্ত। চলো এবার এটাকে ধ্বংস করে ফেলি। আস্তে আস্তে হাঁটো, মুচাকে পিছলে পড়তে দিও না। দুটি ছোট শিশু। এই গুহাটা বেশ উষ্ণ বলে মনে হচ্ছে। সে কিভাবে আমাদের ছেড়ে যেতে পারল? সরাসরি খেয়ে ফেললেই তো হয়। এই বিশাল নেকড়েটা কি এতটাই বিশেষ? তারা বিশেষভাবে এমন একটি জায়গা তৈরি করেছিল। তোমার কি মনে হয় এই বিশাল নেকড়েটা আমাদের দত্তক নেবে? সত্যিই মনে হচ্ছে। কিন্তু তিনি আমাদের ফিরিয়ে এনেছিলেন। শিশুকে খাওয়ানো এবং থাকার জায়গা প্রস্তুত করা। মনে হচ্ছে তাকে নেকড়ে বাবা হিসেবে দত্তক নেওয়াটা অসম্ভব কিছু নয়। এটা কি চিনজুন বাস হতে পারে?
এমনকি আমার পূর্বজন্মেও যখন আমি কেবল নিজের ভিত্তি স্থাপন করছিলাম তখনও আমার এমন ভালো কোনো আধ্যাত্মিক বস্তু পাওয়ার সুযোগ ছিল না। এমন একটি অমূল্য সম্পদ এখানে এমনিতেই ফেলে রাখা আছে। লাল মাকসা লিলি। এটা আসলে একটি স্পাইডার লিলি। বলা হয়ে থাকে যে পূর্বজন্মে কেবল যখন আধ্যাত্মিক শক্তি পুনরুদ্ধার হতে শুরু করেছিল কিছু মানুষ অত্যন্ত ভাগ্যবান এবং এর সম্মুখীন হয়েছেন। তার সাথে থাকলে আমি এই জীবনে আরও এগিয়ে যেতে পারব বলে নিশ্চিত। এই ব্যক্তি এখনও সাধনা শুরুই করেনি, অথচ এখনই অপর তীরের ফুলটি ছুঁতে চাইছে। আপনি কি আরও তাড়াতাড়ি পুনর্জন্ম নিতে চান? আমাকে যেতে দাও। সম্রাটের লাইকোরিস রেডি। এটা ওটাই ছিল আমার সুযোগ। মনে হচ্ছে এই সিস্টেম সার্টিফিকেশনগুলো একটি ভালো বিষয়। ভবিষ্যতেও আমাকে এটা সুরক্ষিত রাখতে হবে। ছোট শিশুটি যাতে ভুলবশত কোনো কিছু স্পর্শ করে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে তা নিশ্চিত করতে। ভাগ্যিস উলফ ড্যাড তোমাকে থামিয়ে দিয়েছিল। আপনার বর্তমান শিশুর শরীর এটি কি স্পাইডার লিলি শোষণ করতে সক্ষম? এটা তো মৃত্যুকে ডেকে আনা শামিল। আসলে তিনি আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। অবশেষে তারা ফাজলামি বন্ধ করল। ওরা বেশ সুন্দর। তাকে মেয়ে হিসেবে বট করাটা খারাপ হবে না বলেই মনে হচ্ছে। সে কি করতে যাচ্ছে? তারা আসলে চিংজুন বাসে আগুন ধরিয়ে দিয়েছিল। সম্পদের অপচয়। উলফ কিং ঠিক কি করতে চায়? এমন একটি অমূল্য সম্পদকে কেবল পুড়িয়ে মশাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। এটি একটি পদ্মফুলের লণ্ঠন। সলতে হিসেবে নিহারিকা পুঁতিযুক্ত পদ্মপ্রদীপ। পাপা স্মার্ফ অভ্যন্তরীণ ব্যবহারের জন্য একটি অমূল্য সম্পদ। আমাদের জন্য ভিত্তি। সময় হয়েছে। আরও কিছু দরকারি নোট ও বিবর্তনের দিক খুঁজে বের করুন। শুধুমাত্র আমাদের শক্তি আরও উন্নত করার মাধ্যমে। তবেই আমরা তিয়ানশান পর্বতমালায় সুচিং ও তার 2 কন্যাকে রক্ষা করতে পারব। স্থির থাকুন। আমার ফিরে আসার জন্য অপেক্ষা করো। আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি। তোমাকে আমার 2 মেয়েকে রক্ষা করতেই হবে। এবার আমাদের অবশ্যই উন্নত মানের রেশমের ফিতা খুঁজে বের করতে হবে। অবনমনের প্রভাব। সাবধানে দেখুন। নিম্নমানের ম্যাগনেটিক স্ট্রিপ না থাকার চেয়ে থাকা ভালো। চৌম্বকীয় স্ট্রিপযুক্ত দানব এখনও অত্যন্ত বিরল। আমরা এতদিন ধরে খুঁজছি, অথচ এর কোনো চিহ্ন খুঁজে পাইনি। ওটা কি ধরনের আলো? এটি এক অস্বাভাবিক আভা ছড়ায়। কি চালাক প্রাণী! তারা আসলে লোকজনকে অতর্কিতে আক্রমণ করার জন্য ঝোপের আড়ালে লুকিয়ে থাকত। আমি তো প্রায় বিশ্বাস করেই ফেলেছিলাম। সৌভাগ্যবশত চৌম্বকীয় রেখাটি তাকে শনাক্ত করে ফেলে। এটা কি সিলভার গ্রেডের ম্যাগনেটিক স্ট্রিপ হতে পারে? রাজার প্রভামণ্ডল। বাঘ যথার্থই পশুরাজ উপাধির যোগ্য। এমনকি এন্ট্রিগুলো খুব মানানসি। এখানে এত দ্রুত গতি। মনে হচ্ছে এই বাঘটি প্রায় একটি সাধারণ স্তরের জাদুকরী পশুতে বিবর্তিত হয়েছে। এটা ঝামেলাপূর্ণ। কি অসাধারণ শক্তি! এই জন্তুটির শক্তি ভয়ঙ্কর। চেষ্টা করে দেখতে পারেন, কাজ হতেও পারে। আযোজক নীল বাঘটির শরীর থেকে অল্প পরিমাণে মাংস ও রক্ত ভক্ষণ করল। একটি বিবর্তন পয়েন্ট অর্জন করুন। অবশ্যই। এখন আশা আছে। আর একটু অপেক্ষা করুন। আর মাত্র শেষ ধাক্কা। ধুর, আমাকে এটা ভেঙে দাও। এটা একটা দুর্গন্ধযুক্ত পোকা হয়ে গেল। দেখা যাক এখন তুমি কতটা অহংকারী। হে কিউ! এটা কি কোনো দুর্বল দানবের শক্তি? দ্রুত শোষিত এসেন্স। রাজার আভা এন্ট্রিগুলি আনলক করুন। রৌপ্যস্তরের প্রবেশাধিকার অর্জন করার জন্য আয়োজককে অভিনন্দন। রাজার প্রভামণ্ডল। সিলভারের কয়েকটি লাফ প্রকৃতপক্ষে কার্যকর ছিল। এটি তিয়ানশান পর্বতমালার প্রতি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়া। আমি কখনো ভাবিনি যে একদল নেকদের মধ্যে কাজের এত সুসংগঠিত বিভাজন থাকবে। এবং সেই কয়েকটি নেকদের শাবক। এর চোখগুলো মোটেও কোনো বুদ্ধিহীন আত্মিক পশুর চোখের মতো দেখতে নয়। ঠিক তাই। এটা অবিশ্বাস্য। আমি এইমাত্র ওদেরকে বারবিকিউ খেতে দেখলাম। এই নেকদেগুলো রান্না করা খাবারও খায়। ওরা কি খায় না? এই ছোট্ট নেকদেটা কি করার চেষ্টা করছে? একটা হাড় নিয়ে আসার মানে কি? হাহা, আমি বুঝতে পেরেছি। সে চায় আমরা তার সাথে খেলি। এটা কি হাতকে খেলনার মতো ব্যবহার করা? গিয়ে ওটা নিয়ে এসো। নেকদের শাবক। কি হচ্ছে? সে ওটা তুলে নিল না কেন? আমি কি যথেষ্ট দূরে ছুটিনি? আমার মনে হয় সে ভাবছিল। তুমি তার খাবারটা কেন ফেলে দিলে? ওহ, এটা আসলে তার খাবার। এটা কি খেলনা নয়? কি লজ্জার! এই সম্রাটের হঠাৎ মনে পড়ল যে তার এখনো সাধনা বাকি আছে। আমি এখন আবার চাষাবাদ করতে যাচ্ছি। হাহা, আর কিছু না। আমাকে বিরক্ত করো না। হাহা, কি লজ্জার! ওরা আসলে অন্যের খাবার খেলনার মতো ফেলে দিয়েছে। যতক্ষণ পদ্মপ্রদীপের আধ্যাত্মিক শক্তি আছে ততক্ষণ আর ফাজলামি না করাই ভালো। দ্রুত আপনার শক্তি গড়ে তুলুন এবং পুনরুদ্ধার করুন। শুধুমাত্র শক্তি পুনরুদ্ধারের মাধ্যমে তবেই এই অপরিণত দেহের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব। অবশেষে আমি কিছুটা শক্তি ফিরে পেয়েছি, যদিও খুব বেশি না। পদ্মবাতিটির কার্যকারিতা সত্যিই তার খ্যাতির যোগ্য ছিল। অ্যাজুর ক্লাউড ব্যাম্বু দিয়ে তৈরি পদ্মপ্রদীপ থেকে যেমনটা আশা করা যায়। যেহেতু আপনি আমাদের এত দ্রুত ভিত্তি স্থাপন রাজ্যে ফিরে যেতে দিচ্ছেন, এখন উচ্চস্তরের দানবদের মুখোমুখি। এমন নয় যে তাদের প্রতিরোধ করার ক্ষমতা নেই। এই দৃষ্টিকোণ থেকে
হয়তো আমরা শীঘ্রই উলফ কিংকে ছাড়িয়ে যেতে পারব। এই নেগডে উপত্যকাটি নিরাপদ। শান্ত নেগডে রাজা অনেক দিন ধরে অনুপস্থিত। ওরা এখনো ফিরে আসেনি কেন? উলফ কিং এখন কোথায়? তাড়াতাড়ি উপত্যকার প্রবেশপথে দেখা করো। তাড়াতাড়ি উপত্যকার প্রবেশপথে দেখা করো। কি হয়েছে? নেগডের দলটা হঠাৎ এত উত্তেজিত কেন? বাতাসে একটি অপরিচিত গন্ধ ছিল। তাদের দেখতে হিংস্র এবং মনে হয় তাদের উদ্দেশ্য খারাপ। এটা খারাপ, এর মধ্যে একটা খুনি ভাব আছে। শত্রু কি আসছে? নেগডের দলটা হঠাৎ খুব অস্থির হয়ে উঠল। আমিও তাই মনে করি। নেগডে রাজা চলে গেছে। শুধু এগুলোর উপর নির্ভর করুন। তুষার নেগডেটি কি একে পরাজিত করতে পারবে? দেখো। যাক বাবা, আমি সাধারণ স্তরে উন্নীত হয়েছি। না হলে আমরা এই উড়ন্ত জন্তুটাকে সত্যিই হারাতে পারতাম না। এই পাখির ডিম। এটা অনেক বড়। এটা দিয়ে আমার 2 মেয়ের কিছুদিনের জন্য খাওয়া হয়ে যাবে। এত সীমিত দক্ষতা নিয়ে তুমি এই গুরুত্বপূর্ণ জায়গাটা দখল করার সাহস করো? একদল বৃদ্ধ, দুর্বল, অসুস্থ এবং প্রতিবন্ধী। নিজের ভালোর জন্য বলছি, দূর হও। আমাদের অবশ্যই সর্দারের কন্যা এবং নেগডে শাবকগুলোকে রক্ষা করতে হবে। গোপন পথ দিয়ে তাদের বের করে আনুন। বুঝেছি সেকেন্ড বস, নিজের খেয়াল রাখবেন। আমরাও খারাপ লোকদের বিরুদ্ধে লড়ব। সব দাঁত গজায়নি। অন্যদের আটকে রাখবেন না। মানিক ডেকে অনুসরণ করো। নেতা ফিরে আসা পর্যন্ত আমরা টিকে থাকতে পারব কিনা জানি না। আশা করা যায় নেতা শীঘ্রই উপত্যকার পরিবর্তনগুলো সম্পর্কে অবগত হবেন। পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। এটি আমাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর উদ্দেশ্য হল তুষার নেগডে দলের বংশধারা রক্ষা করা, তাই না? দুর্ভাগ্যবশত আমাদের শক্তি এখনো পুনরুদ্ধার হয়নি। এই সামান্য আধ্যাত্মিক শক্তি কোনো কাজেই আসে না। মনে হচ্ছে তুষার নেগডেটা অনেক আগেই গোপন পথটি ছেড়ে চলে গিয়েছিল। দ্বিতীয় খেলোয়াড় হওয়াটা খারাপ এবং অতর্কিত আক্রমণের সম্ভাবনা থাকতে পারে। ব্ল্যাক উলফ ও তার লোকেরা এমনকি গোপন পথটিও পাহারা দিত। বড় ভাইয়ের গোপন পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাদের কেউই পালাতে পারবে না। দ্রুত নেতার মেয়েকে উলফ ভ্যালিতে ফিরিয়ে নিয়ে যান এবং সেকেন্ড ইন কমান্ডকে খবর দিন। গোপন পথটি বন্ধ। আজকের দিনটা বিপজ্জনক। গোপন পথটি বন্ধ ছিল। উপত্যকার প্রবেশপথে এখনো বিপুল সংখ্যক কালো বর্বর রয়েছে। পালানোর কোনো উপায় নেই। পালানোর কোনো উপায় নেই। আমাদের অবশ্যই তুষার নেগডেদের সাহায্য করতে হবে। আমরা শুধু দাঁড়িয়ে থেকে তাদের জবাই হতে দেখতে পারি না। একটি শিশুর শরীরে খুব কম আধ্যাত্মিক শক্তি থাকতে পারে। এই পরিমাণ শক্তি একেবারেই যথেষ্ট নয়। আমি জানি না আর কতদিন এটা চালিয়ে যেতে পারব। নেতার মেয়ে ও নেগডে শাবকগুলো চলে যাওয়ার পর চলো ওদের বিরুদ্ধে লড়ি। নাক ডাকা। উপত্যকা ছেড়ে দাও। নইলে তোমাদের তুষার নেগডে গোষ্ঠীকে হত্যা করার জন্য আমাকে দোষ দিও না। এই উপত্যকাটি আমার তুষার নেগডে গোষ্ঠীর। আমাদের এলাকায় আবার পা রাখার কথা ভুলেও ভাববে না। আপনার এলাকা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? আসলে তোমরাই আগে এসেছো। এর কারণ হলো আমাদের বস তোমার এই জঘন্য জায়গাটা পছন্দ করে ফেলেছেন। এটা আপনার সম্মান। নিজের ভালোর জন্য বলছি, এখান থেকে চলে যাও। অতিরিক্ত অহংকারী হজো না। যদি আমাদের নেতা ফিরে এসে দেখেন যে স্নো উলফ ভ্যালি আর নেই, তোমার ব্ল্যাক উলফ গোষ্ঠীর সর্বনাশ আসন্ন। সে এখানে থাকলেও কি এসে যেত? আমাদের বস এইমাত্র জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। আপনার বস এখানে এসেছেন। এটা তো খাবার। খারাপ খবর, উপত্যকার ভেতর থেকে এই শব্দ আসছে। মনে হচ্ছে ওই দুষ্টু বাচ্চাগুলো পালাতে পারেনি। এই শয়তান কালো নেগডেগুলো আমাদের নাছোড়বান্দাভাবে তাড়া করছে। তোমরা কৃষ্ণ নেগডে গোষ্ঠী কি সত্যি আমাদের সাথে আমৃত্যু যুদ্ধ করতে চাও? তোমার মতো মাত্র কয়েকটা পচা মাছ আর চিংড়ি দিয়ে তুমি আমার সাথে মরণপণ লড়াই নিয়ে কথা বলার সাহস করো? তোমাদের জীবন দিয়ে হলেও সর্দারের মেয়েকে রক্ষা করতে হবে। যুদ্ধে আমাদের মৃত্যু হলেও আমরা তাদের কোনো আঘাত বা মৃত্যু হতে দেব না। একটিও বাকি নেই। স্নো উলফ ভ্যালিকে হত্যা ও সমতল করে দাও। ঘূর্ণ। এই শিশুটির শরীর তেমন শক্তি প্রয়োগ করতে পারছিল না। যদি আমি আমার সর্বোচ্চ শক্তি ফিরে পেতে পারতাম। কালো নেগডের ওই দলটা অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তুষার নেগডের দল কালো নেগডের দলের চেয়ে ছোট। কালো নেগডে রাজা এখনো একজন সেনাপতি। নেগডে বাবা, তুমি কখন ফিরে আসবে? এই সামান্য দক্ষতা নিয়ে আমার সাথে লড়ার সাহস করিস? এটা আসলে নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করা। এমনকি এর অর্থ মৃত্যু হলেও প্রধান ফিরে আসা পর্যন্ত আমি সময় ক্ষেপণ করব। বাচ্চা দুটোর নিশ্চয়ই খিদে পেয়েছে। উপত্যকা থেকে নেগডেদের ডাক ভেসে আসছিল। কি হয়েছে? ওহ না, স্নো উলফ ভ্যালিতে কিছু একটা ঘটেছে। এটা কি ধরনের শক্তি? স্পষ্টতই খুব দুর্বল। তুমি কিভাবে আমার আক্রমণ প্রতিহত করতে পারো? এই নেগডেগুলো নেগডে বাবার দলকে ক্ষতি করার দুঃসাহস দেখিয়েছিল। হা হা হা। এখন তুমি জানো আমি কতটা শক্তিশালী। ধরে থাকো, তোমাকে ধরে থাকতেই হবে।
এই সম্রাট তোমাকে নেগদের রাজার বংশের কোনো ক্ষতি করতে দেবেন না। এই হারে চলতে থাকলে একসময় এর শক্তি ফুরিয়ে যাবে। আমাকে অনুসরণ করো এবং পাল্টা আক্রমণ করো। এটা আবার কি? বস, তাড়াতাড়ি একটা সমাধান ভাবুন। আমরা এভাবে ধরে রাখতে পারব না। ওই 2 মানব শিশু অত্যন্ত বিপজ্জনক। ভাইয়েরা, আমরা আর ধরে রাখতে পারছি না। মাত্র 2টি মানব শিশু। আমার সামনে এত বেপরোয়া হয়ে মৃত্যুকে বরণ করার সাহস তোমার হয় কি করে? স্ক্র্যাম্বল ডিমগুলো সরিয়ে ফেলুন। যে মেয়ে পাহারা দিতে ভালো নয় সে বিপদে আছে। ওহ না, সে সোজা আমাদের দিকে এগিয়ে এল। এটা খুবই সামান্য আধ্যাত্মিক শক্তি, একে প্রতিরোধ করার জন্য তা যথেষ্ট নয়। সব শেষ, এবার সত্যিই শেষ। উহ, ঘূর্ণ। বাবা, আমাকে সাহায্য করো। আমি আশা করিনি যে মাত্র কয়েকদিনের মধ্যেই আমি চলে যাব। নেগদের দলটি এই অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছিল। ওই শয়তান কালো নেগদের নেতাটা ফিরে এসেছে। আমি দুঃখিত, প্রধান। স্নো উলফ ভ্যালিকে রক্ষা করতে না পারাটা আমারই ভুল ছিল। গোষ্ঠীটি ব্যাপক হতাহতের শিকার হয়েছিল। আপনি আপনার জনগণকে রক্ষা করার জন্য সাধ্যমতো সবকিছুই করেছেন। এতে সমস্যাটা কি? উলফ ড্যাড হলো সেই লোক যে আমাদের উপর অত্যাচার করে। সে এমনকি আপনার লোকদেরও আহত করেছে। আমার মেয়ে এখন উঠতে পারে। এটাই ধর্মবিনাশের যুগ। আধ্যাত্মিক শক্তি এখনো পুনরুদ্ধার হয়নি। এই প্রতিভা সত্যি অবিশ্বাস্য। নেগদে বাবা, অন্যমনস্ক হওয়া বন্ধ করো। যাও, আমাদের প্রতিশোধ নাও। এই হারামজাদাটাকে আচ্ছামতো পিটা দে। ঠিক তাই। নেগদে বাবা এখনো আমাদের মারতে চায়। তাকে ভালো শিক্ষা দিতে হবে। চিন্তা করো না, আমার মেয়ে। আমি তোমার প্রতিশোধ নেব। তাকে এর চরম মূল্য দিতে বাধ্য করো। আমার মেয়েকে স্পর্শ করার সাহস তোমার কি করে হয়? আমার লোকেরা আমাকে কষ্ট দিয়েছে। আজ আমি তোমাকে তোমার অপরাধের শাস্তি রক্তের বিনিময়ে দেব। ওহ না, এই লোকটা কিভাবে পদোন্নতি বা পদাবন্তি পেল? একই স্তরে থাকলে আমি তার সাথে কোনোভাবেই পেরে উঠছিলাম না। পুরো ব্যাপারটাই একটা ভুল বোঝাবুঝি ছিল। আমরা অবিলম্বে ফিরে যাব এবং ক্ষমা চাওয়ার জন্য উদার উপহার নিয়ে আসব। আমি আর কখনো স্নো উলফ ভ্যালির প্রতি লোভ করার সাহস করব না। ভুল বোঝাবুঝি। ওরা আমার লোকজনকে এভাবে ধ্বংস করে দিয়েছে। সে আমার মেয়েকে প্রায় মেরেই ফেলেছিল। এটাকে ভুল বোঝাবুঝিও বলা যায় না। নেতাকে রেহাই দিন। আমাকে ক্ষমা করুন, আমি অন্ধ ছিলাম। দয়া করে আমাদের জীবন রক্ষা করুন। আমাকে রেহাই দিন। আমরা আর কখনো এমনটা করার সাহস করব না। রাজার আভা সক্রিয় হয়েছে। একই স্তরের শত্রুদের উপর 20% দমন প্রভাব ফেলে। নিম্ন স্তরের শত্রুদের উপর 40% দমনমূলক ক্ষতি সাধন করে। এমন প্রবল চাপ। প্রতিরোধ করার কোনো উপায় ছিল না। নড়াচড়া করাও কঠিন। শেষ। আমরা কিছুতেই ওদেরকে হারাতে পারব না। আমার লোকদের ক্ষতি করো। আমার মেয়ের জন্মদিন। আজ আমি তোমাকে তোমার জীবন দিয়ে এর মূল্য চুকিয়ে দেব। আমার পেটের ভেতরের ব্যাপারটা ব্যাখ্যা করি। আমার উলফ ভ্যালিতে কোন ধরনের আবর্জনা অবাধে বিচরণ করার দুঃসাহস দেখায়? উপস্থাপক, অবনমিত দানব ব্ল্যাক উলফ কিংকে বধ করার জন্য আপনাকে অভিনন্দন। ব্রোঞ্জ স্তরের প্রতিরোধ আভা অর্জন করুন। প্রতিরোধের আভা পারে। সক্রিয়ভাবে চাপ মুক্ত করুন। এটি নিজের চেয়ে নিম্ন স্তরের দানবদের মনে ভয়ের সঞ্চার করে। যুদ্ধ সক্ষমতার হ্রাস। রাজার আবার সাথে মিলিত। আমি আমার কর্তৃত্ব পরাজন ভাবকে আর লাগাম ছাড়া হতে দেব না। শত্রু পরাজিত হোক। পালাও। পালিয়ে যাও। তাদের কেউই পালাতে পারবে না। আশা করি ছোট বাচ্চা দুটি আঘাত পায়নি। তুমি কি ভয় পেয়েছিলে? উলফ আট অসাধারণ। সে এক আঘাতেই দুষ্ট নেগদেটাকে ধরাশায়ী করল। ভাগ্যক্রমে উলফ আট এসে গেছে। খেয়ে নাও, ইনি তোমার বাবা। অবশেষে ওই বিশাল ইগলটাকে মারতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। যদিও লাল স্পাইডার লিলির মতো সুন্দর নয়, কিন্তু এর স্বাদ নেগদের দুধের চেয়ে অনেক ভালো। কাটা। খাওয়া তোমাকে চুপ করাতে পারে না। নেতা আমাদের এলাকায় নিহত বা আহত 10টিরও বেশি তুষার নেগদেকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দিয়েছেন। সবগুলো কালো নেগদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত বা আহত তুষার নেগদে উপত্যকার পশ্চিম দিকের জঙ্গলে যথাযথভাবে পুঁতে রাখা হয়েছে। কালো নেগদের মৃতদেহটি শীতকালের খাবার হিসেবে দলের জন্য রেখে দেওয়া হয়েছিল। জি স্যার। ব্ল্যাক উলফস ডেনে গিয়ে ঘুরে আসুন। হয়তো আপনি আধ্যাত্মিক শক্তিতে ভরপুর কিছু উপহার খুঁজে পেতে পারেন। অথবা দরকারি উপকরণ।
ভিতরে গিয়ে দেখে আসুন। আধ্যাত্মিক শক্তির বিন্দুমাত্র চিহ্ন ছিল না। উফ, আমি কি গরিব! এই কালো নেকড়ের দলটা সত্যিই খুব গরিব। তারা কোনো কাজের জিনিসও জোগাড় করতে পারল না। শীত এসে গেছে। তিয়ানশান পর্বতমালা সম্পূর্ণরূপে জমে বরফ হয়ে গিয়েছিল। তবে এই শীতে গোত্রের আর কোনো সদস্য ঠান্ডায় জমে মারা যাবে না। উম এটা স্পষ্ট যে আমাদের পূর্বপুরুষরা কেন শস্য জমা করে রাখতে পছন্দ করতেন তার একটি কারণ ছিল। হাতে খাবার থাকলে মনে শান্তি মেলে। এই শীতে অনেক ঠান্ডা। সৌভাগ্যবশত উলফ ড্যাডের ঠান্ডা সহ্য করার এক অদ্ভুত ক্ষমতা আছে। এর আগে কখনো এমন শান্তিপূর্ণ শীতকাল দেখিনি। নাক ডাকা। খেয়ে নাও। যদিও খাবারটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু এই নাস্তাগুলো সত্যিই মনোমুগ্ধকর। এই ধরনের সম্পদ দিয়ে আমি নিশ্চিত যে এই জীবনে আমি আরো অনেক দূর যেতে পারব। তোমরা ছোট নেকড়েগুলো বেশ চালাক। এখন থেকে তুমি আমাকে অনুসরণ করবে। আশা করি এই সামান্য অনুপ্রেরণা তোমাকে আরো দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে। কি করে ওই অদ্ভুত উপজাতির ছোটরা এত দ্রুত বড় হয়ে যায়? আধ্যাত্মিক শক্তি কি এখনো পুনরুজ্জীবিত হয়নি? এর কারণ কি এই যে ইদানিং খাবারগুলো খুব ভালো হচ্ছে? হাহা, দারুণ তো। আমার সাধনা অবশেষে ভিত্তি স্থাপনের মধ্যবর্তী পর্যায়ে ফিরে এসেছে। তুমিও বাধা অতিক্রম করেছ। এটা স্বাভাবিক। আমার প্রতিভা সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাকে দেখুন। এখন আমরা সাধারণ উচ্চস্তরের দানবদের মোকাবেলা করতে পারি। এটা ঠিক থাকবে। এইভাবে আমরা উলফ ভ্যালির জন্য আরো বেশি কিছু করতে পারব। নেকড়ে হওয়াতে কোনো দোষ নেই, তাই না? আমার দক্ষতা উন্নত করার সময় এসেছে। এই পশুর হাড়গুলো দেখতে অস্বাভাবিক। এটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন। ওহ, হে ঈশ্বর, এ কেমন শক্তি! এমনটা কি হতে পারে যে আমরা কোনো পুরনো দৈত্যের মুখোমুখি হয়েছি যে আমাদের শরীর দখল করে নিয়েছে? সিস্টেমটি এটা সামলাতে পারবে কিনা আমি জানি না। এখানে হোস্টের মধ্যে ঈশ্বর সমতুল্য জাদুকরী পশু হাউলিং মুন উলফ অর্জিত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। পশুর হাড়গুলোর সংযোজন প্রায় সম্পূর্ণ হতে চলেছে। সংমিশ্রণের পর তুমি গর্জনকারী চাঁদের দানব নেকড়ের শক্তি অর্জন করতে পারবে। হোস্ট ডাউনগ্রেড লেভেলের মধ্যবর্তী পর্যায়ে উত্তীর্ণ হওয়ায় আপনাকে অভিনন্দন। সফলভাবে গর্জনকারী চাঁদের দানব নেকড়ের শক্তি অর্জন করা হয়েছে। এই পশুর হাড়টি আসলে আমাকে নেকড়ের রাজবংশে প্রবেশের সুযোগ করে দিয়েছিল। গর্জনকারী চাঁদের রাক্ষস নেকড়ের শক্তি। রাতে শক্তি 50% বাড়ানো যেতে পারে। এটি চাঁদের আলো শক্তিও শোষণ করতে পারে। এই চাষাবাদ অত্যন্ত লাভজনক হয়েছে। সত্যি, উলফ কিংয়ের সাফল্যের গতি বড্ড বেশি। সেনাপতি হওয়ার কিছুকাল পরেই তিনি খেলার মধ্যবর্তী স্তরে পৌঁছেছিলেন। এই প্রতিভা সত্যি অবিশ্বাস্য। আমরা উলফ কিংয়ের উপর নির্ভর করি। খাওয়ানোর পর উপলব্ধি এবং বিকাশের পুনরুদ্ধার ইতিমধ্যেই যথেষ্ট দ্রুত। অপ্রত্যাশিতভাবে আমি তখনও উলফ টাইরান্টের সাধনার গতির সাথে তাল মেলাতে পারছিলাম না। পার্থক্যটা অনেক বড়। আমার পূর্বজন্মেও আমার সাধনার গতি খুব দ্রুত ছিল। বাচ্চাটা এখন খুবই ছোট। আধ্যাত্মিক শক্তির সীমিত ক্ষমতা। অন্যথায় সে অবশ্যই উলফ কিংয়ের চেয়ে বেশি শক্তিশালী হতো। শীত এসে গেছে। আশেপাশের এলাকায় শিকার খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আমাদের গর্বের রসদ ফুরিয়ে আসছে। যদি এটা চলতে থাকে, উপজাতিটি আজ হোক বা কাল হোক অনাহারে মারা যাবে। আমি শুনেছি তুষার নেকড়ে গোষ্ঠী জাদুকরী পশুদের থেকে প্রচুর পরিমাণে তাজা মাংস এবং আধ্যাত্মিক সামগ্রী ভক্ষণ করত। নেকড়ের হাড়গুলো অস্বাভাবিকভাবে উষ্ণ ছিল। তীব্র ঠান্ডায় অপ্রভাবিত। সেটা স্নো উলফ নেতাটি সবেমাত্র ডিমোশন স্তরে উন্নীত হয়েছিল। আমাদের দুটি প্রধান জাতিগোষ্ঠী একত্রিত হয়ে স্নো উলফ ভ্যালি দখল করা জলভাত হবে। ঠিক তাই। চলো যাই। চলো যাই। গর্জনকারী চাঁদের দানব নেকড়ের শক্তি সত্যিই ভয়ঙ্কর। তাদের শক্তি আবারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নেকড়ে বাবার পশমের নকশাগুলো আরও গাঢ় হয়ে গেছে। এটা দেখতে আরও বেশি চিত্তাকর্ষক। বাতাসে একটা অপরিচিত গন্ধ ভেসে আসছিল বলে মনে হচ্ছিল। আশেপাশের এলাকা পর্যবেক্ষণের জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছিল। সাবধান থাকুন। এটাকে জঙ্গলের মতো লাগছে না। সাধারণ বন্য প্রাণীদের পায়ের ছাপ। গন্ধটাও অপরিচিত ছিল। না, আমাকে ফিরে গিয়ে এক্ষুনি প্রধানকে বলতে হবে। নেতা, উলফ ভ্যালির উপকণ্ঠে একটি অদ্ভুত জাদুকরী জন্তুর চিহ্ন আবিষ্কৃত হয়েছিল। তদন্ত করতে আমার সাথে আসুন। আমাদের আরও সূত্র খুঁজে বের করতে হবে। অপরপক্ষের পটভূমি যাচাই করুন।
এইটুকুই। নেতা, পদচিহ্ন দেখে মনে হচ্ছে কোনো বন্য প্রাণী না থেমে পাশ দিয়ে চলে গেছে। হয়তো তারা ইতিমধ্যেই অনেক দূরে চলে গেছে। বেশি চিন্তা করবেন না। না, ইনডং। খাদ্য সংকট। সব বন্য পশুরা পাগলের মতো খাবার খুঁজছিল। উষ্ণস্থান। আমাদের অসতর্ক হওয়া উচিত নয়। যদি তারা উলফ ভ্যালির আসল স্বরূপ তদন্ত করে থাকে, ঘুরে দাঁড়ান এবং আপনার গোষ্ঠীকে নিয়ে একটি অতর্কিত আক্রমণ শুরু করুন। সেটা খুবই নিষ্ক্রিয় হবে। অনুসন্ধান এলাকা প্রসারিত করুন। দিন ও রাতের পালাবদ্য প্রহরী। আমরা অসতর্ক হতে পারি না। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রশিক্ষণ শুরু হয়। সমাবেশ। আক্রমণ। বাপরে, এই তুষার নেকড়েগুলো কি ভীষণ শৃঙ্খলা পরাজন। এই ধরনের সমন্বিত গতিবিধি একটি সুপ্রশিক্ষিত সেনাবাহিনীর মতো। হ্যাঁ, আমি সত্যিই জানি না উলফ আট কিভাবে এই প্রশিক্ষণ পদ্ধতিগুলো উদ্ভাবন করল। কৌশলগত অনুপ্রবেশ। থামুন। মনোযোগ অব্যাহত রাখুন। নেকড়ে রাজা বড্ড শক্তিশালী। শুধু শক্তিশালী নয়, তিনি সৈন্য পরিচালনাতেও খুব দক্ষ। উলফ কিং দেখতে মোটেও নেকড়ের মতো নয়। তাকে বরং একজন বয়োজ্যেষ্ঠের মতো মনে হয়। বিরতি নিন। রক্ষণাত্মক কৌশল অনুশীলন চালিয়ে যান। আপনি তাদের ভালো নেতাদের প্রশিক্ষণ দিতে থাকুন। তখনকার ওই টিভি নাটকগুলো দেখাটা অবশ্যই সার্থক ছিল। এই বাচ্চারা খুব শৃঙ্খলাপরাজন। তাদেরকে কুচকাওয়াজ করতে শেখালে কি আরও বেশি চিত্তাকর্ষক হতো না? দলীয় শৃঙ্খলা শক্তিশালী হলেও শীতের তীব্র দাবদাহে হিংস্র পশুরা উলফ ভ্যালির সম্পদ ও উষ্ণতার লোভ করে। আমরা এই মূল্যবান ভূমি সহজে ছেড়ে দেব না। অন্য কোনো উপায় আছে কি? এটি নেকড়ে দলটিকে শক্তির এক নতুন স্তরে পৌঁছাতে সাহায্য করবে। যদিও নেকড়ের দল অত্যন্ত সুশৃঙ্খল, দলগত কাজও ভালো ছিল, কিন্তু একা এগোলে আপনি এখনও অসুবিধায় থাকবেন। তাদের পূর্বজন্মে অর্জিত হত্যার কৌশলগুলো তাদের শেখানো হচ্ছে না কেন? এটি অবশ্যই যুদ্ধশক্তি ব্যাপকভাবে বৃদ্ধি করবে। তুমি কি নেকড়ের দুধ পান করে নিজের মস্তিষ্ক নষ্ট করে ফেলেছ? যদিও নেকড়েরা সাধারণ বন্য প্রাণীদের চেয়ে বেশি বুদ্ধিমান, কিন্তু তারা তো শেষ পর্যন্ত পশুই। তাদেরকে দলবদ্ধভাবে লড়াই করানো কি অযৌক্তিক? তা সত্ত্বেও চেষ্টা না করলে জানবে কি করে? তাছাড়া এই নেকড়ে দলটা খুবই শৃঙ্খলাপরাজন, সাধারণ পালের চেয়ে অনেক বেশি। যদি এটা সত্যিই কাজ করে, তখন এই জাতির শক্তি সম্পূর্ণরূপে রূপান্তরিত হবে। যাই হোক, আমাদের অনেকগুলো গঠন মনে আছে। যেকোনো একটি বেছে নিয়ে চেষ্টা করে দেখুন। যদি ব্যাপারটা সফল নাও হয়, তাতেও তেমন কোনো ক্ষতি নেই। যদি এমন কোনোটা পাওয়া যায় যা কাজ করে, তাতে বিশাল লাভ হবে। এই ছোট্ট বাচ্চাটা আবার গায়ে গায়ে লেগে থাকছে। সম্ভবত তাদের খিদে পেয়েছে এবং তারা আরও একবেলা খাবার চায়। লু আনফেই, তুমি তো নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবেই ভাবতে অভ্যস্ত, তাই না? এত ইশারা ইঙ্গিতের পর আর কে বুঝতে পারে? আমাদের এখনও বাস্তব পদক্ষেপের উপর নির্ভর করতে হবে। আমি ফরমেশনের দিকে যাচ্ছি। আমার দুই ছোট্ট মেয়ে। কি অসাধারণ প্রতিভা! সে শিক্ষক ছাড়াই রণকৌশল আয়ত্ত করতে পারে। এই প্রতিভা সত্যিই অবিশ্বাস্য। নাক ডাকা। এটা কি শুধু একটা গঠন নয়? এই সম্রাটও। এবং তোমারটার চেয়েও বেশি শক্তিশালী। এটা কি হতে পারে? লিয়াং জিয়াওচি বুঝতে পারছিল যে আমি নেকড়ে দলের শক্তি বাড়ানো নিয়ে চিন্তিত ছিলাম। তারা বিশেষভাবে আমার জন্য একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। আমি ঠিক জানি না নেকড়ের দল একসাথে জড়ো হতে শিখতে পারে কিনা। তোমাকে শেখানোর জন্য আমার কাছে নতুন কৌশল আছে। মনোযোগ দিয়ে দেখুন, আমি আপনাদের একটি শীর্ষস্তরের মারাত্মক ফরমেশন শেখাতে চলেছি। এটা শিখুন, তাহলে আপনি পাশ দিয়ে হাঁটতে পারবেন। এটাই হত্যার মৌলিক কৌশল। শিখতে সহজ ও সরল। নেকড়ে দলের বর্তমান সমন্বয়ের জন্য আরও উপযুক্ত। চলুন এটা দিয়ে শুরু করা যাক। আকাশের নীল নকশাগুলো ভালোভাবে দেখুন। প্রতিটি অবস্থান মনে রাখুন এবং সেই অনুযায়ী শিখুন। ওই বৃত্ত এবং বলয়গুলো কি? আমি কিভাবে শিখব? তুমি একটা আস্ত বোকা, ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকো। তাড়াতাড়ি করো এবং গডিমসি বন্ধ করো। ধীরে চলুন এবং প্রথমে নিজের জায়গাটা খুঁজে নিন। পরস্পরের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে মনে রাখবেন। আপনার অবস্থান মনে রাখবেন। আপনার শরীরকে স্থিতিশীল করুন। এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। এই বাচ্চারা আসলেই একটা দল গঠন করতে পেরেছে। এটা অবিশ্বাস্য। সহজগুলো দিয়ে শুরু করুন। এই প্রাথমিক কিলিং ফরমেশনটি আয়ত্ত করার পর আপনার নিজেরটা শিখে নিতে খুব বেশি দেরি হয়ে যায় না। আমি এটাতে দক্ষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। স্থানীয় হত্যাজ্ঞের দলগুলোই মূল আকর্ষণ। কভার অনুশীলন করুন যতক্ষণ আপনি গঠনটি শিখবেন। এমনকি যদি একটি সাধারণ স্তরের জাদুকরী পশু আক্রমণ করে, তোমারও লড়াই করার শক্তি আছে। নীরবতার পথ অনুসরণ করে ধীরে ধীরে গঠনটির কেন্দ্রের দিকে শক্তি সঞ্চয় করুন। অধৈর্য হবেন না। নিয়ন্ত্রণ করতে অক্ষম
এটা কি সত্যিই সম্ভব নয়? শেষ পর্যন্ত তারা এই নেকড়ে শাবকগুলোর সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করেছিল। হয়তো আমরা সত্যিই একটু বেশি অবাস্তব চিন্তা করছিলাম। তারা আদতে পশু মাত্র, গঠনটিকে সমর্থন করতে অক্ষম। আমার নির্দেশাবলী অনুসরণ করুন, মনোনিবেশ করুন এবং আপনার মনোবলকে একত্রিত করুন। এটা আসলেই সফল হয়েছে। এই বিন্যাসটি প্রকৃতপক্ষে প্রচণ্ড শক্তি উৎপন্ন করেছিল। এটা সত্যিই ঘটেছিল। আমাদের ধারণা, এটা আসলেই ঘটেছে। হা হা হা, সাফল্য। এই গঠন দ্বারা সংগৃহীত শক্তি অনুভব করুন। ডাউনগ্রেডের মাঝামাঝি পর্যায়ে এটি অবশ্যই ওয়ারক্রাফটের সাথে প্রতিযোগিতা করতে পারে। অবশেষে আমি অবনমন স্তর থেকে বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, তিনি সত্যিই সাফল্য পেয়েছেন। বড়াই করা। কোনো অগ্রগতি হয়নি। মনে হচ্ছে আমাকে আরও অনুশীলন করতে হবে। এই বাচ্চারা এখনো বড্ড বেশি হটকারী। আসলেই এর মান কমিয়ে দেওয়া হয়েছে। ওহ, কি দম্ভকারী! বড়াই করা রাজা, বড়াই করা রাজা। নানা উত্থানপতন সত্ত্বেও, তবে অন্তত এটি প্রমাণ করে যে গঠনটি সম্ভব। শুধু মন দিয়ে অনুশীলন করো। কি করে এটা এত শান্ত হতে পারে? আজকের ঘটনা। পুরো দলটিকে অতিরিক্ত 3 ঘন্টা প্রশিক্ষণের শাস্তি দেওয়া হয়েছিল। আপনার আদেশ মতো আমি কঠোর অনুশীলন করব। দেখা যাক তারা এটা আয়ত্ত করে ফেলার পর কে প্রথম হয়। তুমি কি করে উলফ বোনকে উস্কে দেওয়ার সাহস করো? একে অপরের পরিপূরক শক্তিগুলো খুঁজে বের করতে সময় নিন। নিয়ন্ত্রণ ও মুক্তি স্থির হওয়া উচিত। কি সংগ্রহ করুন এবং স্থিতিশীল করতে অ্যারেটিকে ঘনীভূত করুন। মন্দ না, মন্দ না। অবশেষে এটা একটা কিছু রূপ নিতে শুরু করেছে। প্রদত্ত সময়, এই বিন্যাসটির তার প্রকৃত শক্তি প্রকাশ করার সম্ভাবনা কম। নাক ডাকা অধ্যবসায় প্রতিবার অভাব পূরণ করতে পারে। যতক্ষণ তুমি অনুশীলন চালিয়ে যাবে, এই বাচ্চারা অবশ্যই গঠনটি আয়ত্ত করে ফেলবে। তখন থেকে উলফ ভ্যালি আরও একটি সুরক্ষাস্তর পেয়ে গেল। উলফ ভ্যালি নিন। এই শীতে আমাদের খাবার নিয়ে চিন্তা করতে হবে না। শত্রু আক্রমণ। শত্রুর বিরুদ্ধে লড়তে আমাকে অনুসরণ করো। শত্রুর সংখ্যা অনেক বেশি। আমি এইমাত্র খেলা শেষ করলাম। আবার সেই একই অবস্থা। আশা করি এবার শত্রু খুব বেশি শক্তিশালী হবে না। নাক ডাকা অবশেষে এটি প্রকাশিত হল। তুষার নেকড়ের শাবকগুলো বেশ দ্রুতগামী। 7 জন স্বর্ণসিংহ নেতাকে পদাবন্তী করা হয়েছিল। বাকিগুলো সবই ছিল পরবর্তী পর্যায়ের সেরা শিখর। এবং অনেক শিকারী দলের নেতাকেও পদাবন্তী করা হয়েছে। এটা ভয়ানক। আমাদের 2 গোষ্ঠীরই এই অঞ্চলের উপর নজর রয়েছে। এতে আমরা আপনার জন্য কোনো অসুবিধা সৃষ্টি করব না। আপনি আমাদের 2 গোত্রের ভূখণ্ড থেকে যে কোনো এক খণ্ড জমি বেছে নিতে পারেন। তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। কাটা, তুমি ভাবছো তোমার এই অভিশপ্ত অঞ্চলের বিনিময়ে আমাদের উলফ ভ্যালি নিতে পারবে? তুমি প্রস্রাব করে আয়নায় নিজেকে দেখছো না কেন? অকৃতজ্ঞ হজো না। দ্য লায়ন কিং সদয় হয়ে তোমাকে বেঁচে থাকার একটা উপায় দেখাতে চেয়েছিল। আমার মতে প্রচুর পরিমাণে নেকড়ের মাংস শীতকালের জন্য চমৎকার খাবার। তুমি কি খেতে চাও? এটা কিভাবে সম্ভব? তারা কি বলেনি যে তিনি সবেমাত্র সেনাপতি হয়েছেন? কিভাবে এত শক্তিশালী আভা থাকতে পারে? কিছু একটা। কিন্তু এটা খুবই সামান্য। আমি জানি না সে কিছু ভয়ঙ্কর কৌশল কোথা থেকে শিখেছে। এমনকি সিংহরাজও এ ব্যাপারে কিছুই করতে পারেননি। তারা শুধু কথা বলে এলাকা ও খাবার ভাগ করে নিতে চায়। তোমার কি সত্যিই মনে হয় আমাদের মতো তুষার নেকড়েদের ধমকানো খুব সহজ? আমার মনে হয় তোমরা 2টি গোষ্ঠী আমাদের নেকড়ে উপত্যকায় খাবারের জন্য ভিক্ষা করতে এসেছো। তোরা নেকড়ের দল আমাকে চ্যালেঞ্জ করার সাহস দেখাস? যাদের নিজেদের ভালো চান তাদের উচিত নিজেদের রসদ জমা দিয়ে উলফ ভ্যালি থেকে বেরিয়ে যাওয়া। অন্যথায় আজ তিয়ানশান বন থেকে তুষার নেকড়ে গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাক। এই বন্য পশুরা নেকড়ে বাবার সামনে এত দুঃসাহস দেখানোর সাহস করে। এই সম্রাট সত্যিই পতন চান। হটকারী হবেন না। আমরা হটকারীভাবে বেরিয়ে পড়লাম। হাত পরিস্থিতিকে কেবল আরও খারাপ করবে। দেখা যাক। ঘূর্ণ। আমাদের বর্তমান শক্তি খুবই দুর্বল। যদি সে তার চাষের সর্বোচ্চ স্তর পুনরুদ্ধার করতে পারত। একটি আঙুলই যথেষ্ট। আপনার বিবেচনার জন্য শেষ 3টি শ্বাস রয়েছে। হয় বেরিয়ে যাও নয়তো মরো। আমাকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবেন না। তুমি কি সত্যিই মনে করো আমি শুধু একটা সজ্জা? আপনিও এই প্রতিরোধক আবার শক্তি পরীক্ষা করে দেখুন। সেটা তার সম্পূর্ণ শক্তি ছিল না। কিন্তু এটুকুই। কেবলমাত্র পাশের দরজা এবং অপ্রচলিত পথ। যদি তারা সত্যিই লড়াই করে, তোমার কৌশলগুলো একেবারেই যথেষ্ট নয়। ভাইয়েরা, ওদের পেছনে সময় নষ্ট করবেন না। তারা তাদের এলাকা ও রসদ দখল করে নিল। একদল ভাড। আজ আমি নিশ্চিত করব তুমি যেন জীবিত ফিরে যেতে না পারো। স্নো উলফ ক্ল্যানের শক্তির অভিজ্ঞতা লাভ করুন। সৌভাগ্যবশত আমি তখন ফরমেশনটি হস্তান্তর করার ব্যাপারে জোর দিয়েছিলাম। অন্যথায় শুধুমাত্র পাশবিক শক্তির উপর নির্ভর করা। কয়েকগুণ বড় কোনো শত্রুর মুখোমুখি হওয়াটা বিপর্যকর হবে। নেকড়ে রাজা, তাড়াতাড়ি এই বদমাশগুলোকে সামলাও। দেখা যাক উলফ ভ্যালির সামনে ওরা তখন অধ্যত্ব দেখানোর সাহস রাখে কিনা। হা হা হা। যেহেতু তারা জানে না কোনটা তাদের জন্য ভালো, তাহলে তুমি নেকড়ে উপত্যকার প্রবেশমুখে চিরকাল থেকে যাও একটি বিন্যাস গঠন করে।
গঠন অবস্থান অনুযায়ী আতঙ্ক করবেন না। এই অকেজো কৌশলগুলো দিয়ে জেতার চেষ্টা করছো? এই রাজা চূড়ান্ত হাস্যকর। হাহা, এটা কি আমাদের জন্য কোনো বিশেষ প্রদর্শনী? ভাইয়েরা, ঝাঁপিয়ে পড়ো আর ওদের ছিন্নভিন্ন করে দাও। এটা কিভাবে সম্ভব? তার শক্তি ছিল অত্যন্ত অপ্রতিরোধ্য। ওই আঘাতে আমার হাতগুলো প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। আরে গঠন সম্পন্ন হয়েছে। সর্বশক্তি দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই। ওটা কি ধরনের প্রেতাত্মা? কিভাবে এত শক্তিশালী চাপ থাকতে পারে? স্নো উলফ ক্ল্যান কিভাবে এমন অদ্ভুত পদ্ধতির অধিকারী হতে পারল? সৌভাগ্যবশত সিংহরাজ তাদের সাহায্যে এগিয়ে এলেন। নইলে আমার শিকারী কুকুরের দলটা দেখো। আমার ভয় হচ্ছে আজ আমরা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাব। দেখা যাক এই নির্বোধগুলো এখন কতটা অহংকারী হতে পারে। তুষার নেকদের শাবকগুলো খুবই চমৎকার। এটা বেশ মজার হতে চলেছে। আমাদের এখনও সতর্ক থাকতে হবে। যদি যুদ্ধের পরিস্থিতি পরিবর্তিত হয়। এরপর তারা তাদের সমর্থনের প্রস্তাব দিলেন। আমাকে অনুসরণ করো এবং এই অজ্ঞ আক্রমণকারীদের চূর্ণ করো। এমন একটা তুচ্ছ কৌশল নিয়ে আমার সামনে এত ধৃষ্টতা দেখানোর সাহস তোমার কি করে হয়? মহোদয়গণ, তাদের অভিবাদন জানাতে আমাকে অনুসরণ করুন। তাকে ভেঙে ফেলুন এবং পদাবন্তি দিন। খেলার মাঝপথে ফ্যান্টমের কি কাজ? আমি এক থাপ্পড়ে এটা চূর্ণবিচূর্ণ করে দিতে পারি। গঠনটির মরিয়া প্রতিরক্ষা। এক পাও পিছু না হতে। আমরা যেতে দিতে পারি না। আমি সম্রাট, তোমাদের সাহায্য করতে এসেছি। আমি আমার শরীর নাড়াতে পারছি না। এটা কি ধরনের অলৌকিক শক্তি? এর পেছনে কার আছে? এদিকে বেরিয়ে আসুন, আমার নেতা। দুটি ছোট শিশু। এটি কি ইতিমধ্যেই এমন ক্ষমতা অর্জন করেছে? কিন্তু তা যথেষ্ট নয়। আমার নেকড়ে উপত্যকা আক্রমণ করার সাহস তোর হয় কি করে? আমার লোকদের আঘাত করুন। আমি আগে তোমার জীবনটা নেব। আমার উলফ ভ্যালিকে উস্কে দেওয়ার এটাই মূল্য। তুমি নিজেই বিপদ ডেকে আনছো। এই রাজা তোমাদের অপরাধের শাস্তি রক্তের মাধ্যমে আদায় করবেন। আমার সন্তানের প্রতিশোধ নাও। এমন শক্তিশালী শক্তি। গঠনটি ভেঙে পড়তে চলেছে। এই গঠন ভাঙা যাবে না। গঠনটি ভাঙতে দেওয়া যাবে না। প্রথমে সিংহ রাজাকে জড়িয়ে ফেলুন। ধ্যাৎ, আজ আমি তোকে টুকরো টুকরো করে ফেলব। বাহ, স্নো উলফ গোষ্ঠী তো খুবই শক্তিশালী। এই লড়াই চলতে থাকলে গোত্রটি নিশ্চিহ্ন হয়ে যাবে। চলো দৌড়াই। তুমি কি চলে যেতে চাও? এটা নিয়ে ভাবতেও যাবেন না। আক্রমণ। কাউকেই পিছু হটতে দেওয়া হবে না। হত্যা বিন্যাস সক্রিয় করুন। আমার হাতগুলো ভেঙে গেছে। এমন শক্তিশালী শক্তি। চাপ চালিয়ে যান। তাদের পরাজিত করুন। এই তুষার নেকদের রাজাকে সামলানো এত কঠিন কেন? এই অচলাবস্থা অব্যাহত থাকলে তা আমাদের জন্য অত্যন্ত অসুবিধাজনক হবে। অবনমনের শেষ পর্যায়গুলো বিশেষ কিছু নয়। সরাসরি লড়াইয়ে জিততে পারে না। তাহলে চলো দুর্বলদের উপর অত্যাচার করি। তাকে নিয়ে যাও। তুষার নেকদের রাজা নিশ্চয়ই পুরোপুরি হতভম্ব হয়ে গেছেন। মরতে প্রস্তুত হও, সিংহের গর্জন। কি প্রচণ্ড প্রভাব! সে কি করতে চায়? তোমাকে ঠকানো হয়েছে। ভালো না। লায়ন কিং লিয়াং জিয়াওজিকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। আহ, তুষার পরিষ্কারের দৌড়। সাবাস। এটা আমাদের হাতের মুঠো। তুমি ভাবো এই সামান্য শক্তি দিয়ে আমাকে থামাতে পারবে? এখন আর এর থেকে পালানোর কোনো উপায় নেই। হঠাৎ অন্ধকার হয়ে গেল কেন? তুষারপাত থেমে গেছে। আধ্যাত্মিক শক্তির পুনরুজ্জীবন। চিঞ্জুয়ে রক্ষা পেয়েছে। এটাই আধ্যাত্মিক পুনরুজ্জীবন। আধ্যাত্মিক শক্তির প্রাথমিক কেন্দ্রীভবন। এটি এতটাই সমৃদ্ধ ছিল যে তা আমাকে মুহূর্তের মধ্যে বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারত।
আধ্যাত্মিক শক্তির ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধ্যাত্মিক শক্তি খরচের এই স্তরে এর ক্ষতিপূরণ তাৎক্ষণিকভাবে করা যেতে পারে। এটা ব্লক করেছে। ঠিক কি ঘটেছিল? কেন এমন অদ্ভুত ঘটনা হঠাৎ দেখা দিল? এটা অসাধারণ। আধ্যাত্মিক শক্তিটা খুবই সমৃদ্ধ। আধ্যাত্মিক শক্তি বজায় রাখা নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। এইমাত্র পাওয়া অ্যাকাউন্টটি আমি তোমার সাথে বিষয়গুলো যথাযথভাবে মিটিয়ে নেব। এই দুই ছোট বাচ্চা কিভাবে তাদের শক্তি এতটা বাড়িয়ে নিল? এইমাত্র সে খুব দুর্বল ছিল। এটা অবিশ্বাস্য যে এটি এত বিপুল শক্তি ধারণ করে। তোমরা কি ধরনের দান? কিভাবে লিয়াং জিয়াওজি হঠাৎ এত শক্তিশালী হয়ে উঠল? কিন্তু এখন সে বিষয়ে ভাবার সময় নয়। প্রথমে এই জন্তুগুলোকে সামলানো যাক। তোমার প্রতিপক্ষ আমি। কি এক সমৃদ্ধ আধ্যাত্মিক শক্তি! হত্যা বিন্যাসের শক্তি আরও শক্তিশালী হয়েছে। এই হারামজাদাগুলোকে জবাই করে পিষে ফেলো। পালাও। আমরা ওদের হারাতে পারব না। পালিয়ে যেও না, সামনে এগিয়ে যাও। যেই আবার দৌড়াবে প্রথমজন তাকে ছিন্নভিন্ন করে দেবে। ধন্যবাদ ছোট্ট রাজকুমারী। আগে আধ্যাত্মিক শক্তির অভাব না থাকলে দানবীয় শক্তি উন্মোচন করতে অক্ষম। তোদের মতো নিকৃষ্ট জীবদের আজেবাজে কথা বলার অধিকার কে দিয়েছে? আজ তোমার মৃত্যুদিন। সে কিভাবে হঠাৎ এতটা শক্তিশালী হয়ে উঠল? আমি মীমাংসিত নেই। তাদেরকে হারানো যায় না। তাড়াতাড়ি দৌড়াও, কারণ সবুজ পাহাড়গুলো এখনো আছে। জ্বালানি কাঠ ফুরিয়ে যাওয়ার ভয় নেই। তুমি পালাচ্ছ কেন? একটু আগে তো তুমি বেশ অদ্ভুত দেখাচ্ছিলে, তাই না? দৌড়ানোর জন্য আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। যদি উলফ ভ্যালিতে ঝামেলা করার দুঃসাহস দেখাও, তবে তোমাকে আর কখনো দেখতে পাব না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, নেতা। এটা কি? দয়া করে আমার জীবন রক্ষা করুন। আমি আর কখনো উলফ ভ্যালিতে লাগাম ছাড়া হওয়ার সাহস করব না। সবকিছু পরিষ্কার করুন। একটিও বাকি নেই। হত্যা। ধুর, আমি তো একটা তুষার নেকদের কাছেই হেরে গেলাম। তুষার নেকদের রাজা, দয়া করে আমাকে যেতে দিন। এখন থেকে আমার কুচিকা গোষ্ঠী আপনার সবচেয়ে অনুগত অধীনস্থ হবে। ঠিক। একটু আগে তো তুমি বেশ অহংকার দেখাচ্ছিলে, তাই না? ওরা এমনকি আমাদের দুজনকে খাবার হিসেবে ব্যবহার করতে চায়। এখন তোমাকে একটা পথকুকুরের মতো লাগছে। তুমি শুধু চিৎকার করো। তাড়াতাড়ি করো। যত তাড়াতাড়ি সম্ভব এটি পরিষ্কার করুন। শান্তিতে বিশ্রাম নিন, ভাইয়েরা। যদি আমরা আরেকটু দ্রুত শক্তিশালী হতে পারতাম। শান্তিতে থাকুন, উলফ ভ্যালি আপনাকে সর্বদা মনে রাখবে। যুদ্ধক্ষেত্র পরিষ্কার করা চালিয়ে যান। আমি ওই দুজনকে সামলে নেব। জি স্যার। উলফ কিং এই দুজনকে কোথায় নিয়ে যাচ্ছে? ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ। আমি জানি না, তবে এই সময়কালে আমার পর্যবেক্ষণের ভিত্তিতে মনে হচ্ছে উলফ ওভারলর্ড উচ্চস্তরের জাদুকরী পশুদের ভক্ষণ করেছে। চাষের স্তর অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাবে। এটাই নিশ্চয়ই উলফ কিংয়ের অনন্য প্রতিভা। তুমি কি করতে চাও? কোনো বেপরোয়া কাজ করো না। এখানেই তোমাদের দুজনের শেষ হবে। এগিয়ে যাও নেকদের রাজা। ওই দুই বদমাশকে গিলে ফেলো। আরও শক্তিশালী হয়ে উঠুন। তারপর থেকে উলফ ভ্যালিকে আর কেউ ধমকাতে সাহস করত না। সাবধান, লেংবা। সর্বোপরি তারা ছিল নিম্নমানের জাদুকরী প্রাণী। এমনকি যদি তারা বশীভূত হয়, এমনকি প্রতিশোধ নেওয়ারও কোনো উপায় থাকতে পারে। অসতর্ক হবেন না। নিশ্চিন্ত থাকুন। ওয়ারক্রাফটের শেষ পর্যায়ের একটি নিম্নমানের সংস্করণ শনাক্ত করা হয়েছে।
মাঝারি স্তরের দানবরা এখন ভক্ষণ করতে পারে। নিশ্চিত করুন। না, আমি মীমাংসিত নেই। আমি তিয়ানশান বনের সিংহরাজ। আমাদের লায়ন কিংয়ের কথা শোনা উচিত হয়নি। জাহান্নামে যাও। নেগডে রাজার মৃত্যু সুক্কর হবে না। দয়া করে আমাকে যেতে দিন। আমি আমার সমস্ত সরঞ্জাম দান করতে ইচ্ছুক। উলফ ভ্যালির প্রতি লোভ করার এটাই পরিণতি। এই খরচের পুরস্কার গণনা করা শুরু করুন। অভিনন্দন আয়োজক। শেষ পর্যায়ে স্বর্ণের শিখর গ্রাস করা। দ্য লায়ন কিং শিকারী কুকুর নেতার মাংস ও রক্তের নির্যাসকে ঘনীভূত করবে। সঞ্চিত বিবর্তন পয়েন্ট 1300। আয়োজক স্বর্ণস্তরের চৌম্বকীয় রেখার আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ লাভ করার জন্য আপনাকে অভিনন্দন। শোষণের হার 200% বৃদ্ধি পেয়েছে। একটি নির্দিষ্ট লক্ষ্যের সাথে শেয়ার করা যেতে পারে। শোষণের হার 100% বৃদ্ধি পেয়েছে। গোল্ড লেভেল নোট নাকি এটা আত্মার অনুগ্রহ? এই চাষের গতি অবিশ্বাস্য। প্রথমে এটি পরীক্ষা করে দেখুন। এই গতি বিপুল লাভজনক। উলফ কিং প্রতারণা করছে, তাই না? যে গতিতে এই আধ্যাত্মিক শক্তি শোষিত হয় তা অত্যন্ত দ্রুত। এটা অবিশ্বাস্য। এটি প্রকৃতপক্ষে বিপুল পরিমাণ আধ্যাত্মিক শক্তি আকর্ষণ করতে পারে। এটা অবিশ্বাস্য। এই চৌম্বকীয় টিউনিং প্রভাবটি ভাগ করে নেওয়া যেতে পারে। লিয়াং জিয়াওজিকে প্রথমে এটা চেষ্টা করতে দাও। ওহ, ওটা কি? একটি উষ্ণ অনুভূতি। আমার আধ্যাত্মিক শক্তি শোষণের গতি অন্তত দ্বিগুণ হয়েছে। বাহ, এটা খুব ভালো লাগছে। নেগডে রাজা বড় শক্তিশালী। তোমার কি খিদে পেয়েছে? ফিরে গিয়ে কিছু খেয়ে নাও। সিংহদলের প্রধান এবং শিকারী কুকুরের দলের মৃতদেহ। এটি সংরক্ষণ স্থানে যথাযথভাবে রাখা হয়েছে। যুদ্ধে নিহত তুষার নেগডেটিকে পশ্চিম দিকের জঙ্গলে কবর দেওয়া হয়েছে। আহত সঙ্গীরাও স্বর্গ ও পৃথিবীর আধ্যাত্মিক শক্তি দ্বারা পুষ্টি লাভ করেছিলেন। দ্রুত আরোগ্য লাভ। গুদাম এলাকায় দানবের মৃতদেহ সকল জাতিগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে। সকলে যেন ক্রমবর্ধমান আধ্যাত্মিক শক্তির সুযোগ নিয়ে মাংস ও রক্ত ভক্ষণ করে। শক্তি বৃদ্ধি করুন। আপনার অধস্তন কর্মকর্তা অবিলম্বে এর ব্যবস্থা করবেন। ধন্যবাদ প্রধান। অদ্ভুত ঘটনাটি দেখা দেওয়ার পর আধ্যাত্মিক শক্তির ঘনত্ব বৃদ্ধি। লিয়াং জিয়াওজির সাধনার গতিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে আগে আধ্যাত্মিক শক্তি হঠাৎ করে প্রবলভাবে বেড়ে গিয়েছিল। এর ফলেই তাদের শক্তি বিস্ফোরিত হয়েছিল। নাক ডাকা। খাও। এই ফলের আধ্যাত্মিক শক্তি আগের চেয়ে অনেক বেশি ঘন। আধ্যাত্মিক শক্তি পুনরুজ্জীবনের পর বিশ্বে আধ্যাত্মিক শক্তির ঘনত্ব বৃদ্ধি পায়। সবকিছু চাষ করা শুরু করা যেতে পারে। এমনকি এই আধ্যাত্মিক ফলগুলিতে নিহিত আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পেয়েছে। দৈনিক দলগত অনুশীলন। তানিগুচিকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব তোমার। ঢিলেমি করো না। আমরা উলফ ভ্যালিকে ভালোভাবে রক্ষা করব। সম্প্রদায় পরিচালনা করুন। আমরা নেতার বিশ্বাস কখনো ভঙ্গ করব না। উলফ ড্যাড আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? বাহ, আমি কখনো ভাবিনি উলফ ভ্যালির এত গভীরে এমন একটা জায়গা থাকতে পারে। এটা দেখতে অনেকটা সেই গুহাটার মতো যেখানে আমরা নির্জনে যেতাম। গুহাটি অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল। এটা এমনিতেই আমার সাথে ছিল। লিয়াং জিয়াওজি তার সাধনায় মনোনিবেশ করলেন। এখন চলো আমাদের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিই। উলফ আট প্রশিক্ষণ শুরু করতে চলেছে। আমারও অধ্যবসায়ের সাথে চাষাবাদ করা প্রয়োজন। আমরা উলফ আটকে আটকে রাখতে পারব না। সিস্টেমটি চাষাবাদের উন্নতির জন্য বিবর্তন পয়েন্ট ব্যবহার করে। আধ্যাত্মিক শক্তি শোষণের গতি এতটাই দ্রুত। উচ্চতর পর্যায়ে পৌঁছানোর জন্য এটি একটি চমৎকার সুযোগ। এই আধ্যাত্মিক শক্তিকে ব্যবহার করে আপনার ভিত্তি মজবুত করুন। চাষাবাদকে আরও স্থিতিশীল করতে বিবর্তন পয়েন্ট ব্যবহার করা। কর্মীকরণ, সংহতি এবং শক্তি সংগ্রহ। আধ্যাত্মিক শক্তির পুনরুজ্জীবনের সুযোগ কাজে লাগানো। আপনার শক্তি বাড়ান। অবশেষে আমি বাধা অতিক্রম করে অভিজাত শীঘ্রে পৌঁছে গেছি। সতর্কভাবে লক্ষ্য রাখুন, শিকার অবশ্যই দ্রুত, নির্ভুল এবং নির্মম হতে হবে। হটকারী কাজ করবেন না। নেতার দুই ছোট্ট রাজকন্যা। আমার অধস্তনরা কিছু খাবার নিয়ে এসেছিল। এটি গর্তের প্রবেশপথে রাখা হয়েছিল। চাষাবাদের উপর মনোযোগ দিন। অন্যমনস্ক হজো না, ঠিক আছে? আমি গৃহপরিচারিকাকে চিনি। একটু আরাম করলে ক্ষতি নেই। বীজ রোপণ করুন। সময়মতো পানি। নেতা তো এটাই বলেছিলেন, তাই না? এখন থেকে উলফ ভ্যালিতে আধ্যাত্মিক ফলের অফুরন্ত যোগান থাকবে। প্রতিবন্ধকতাটি দূর হতে চলেছে।
পরিস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ শুরু করুন। পরবর্তী পর্যায়ে অবনমন প্রক্রিয়াটি সফল হয়েছিল। অভিনন্দন, আযোজক অতপতিত দানবটির মাংস ও রক্তের নির্যাস হজম করার জন্য 1300 বিবর্তন পয়েন্ট খরচ হয়। সফলভাবে পদাবনতির শেষ পর্যায়ে পদোন্নতি লাভ করেছেন। অবনমনের শেষ পর্যায়ে এটাই হলো নিখুঁত সমাপ্তির শক্তি। এটি আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। উলফ আট ভেদ করে এগিয়ে গেল। এটা অনেক বেশি দ্রুত। উলফ আটের সাধনার গতি সত্যি অবিশ্বাস্য। কি দ্রুতই না আপনি অবনমনের শেষ পর্যায়ের পরিপূর্ণতা পৌঁছে গেছেন। ফাউন্ডেশন প্রতিষ্ঠার যাত্রাপথে আমি আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। কি এক সমৃদ্ধ আধ্যাত্মিক শক্তি! আমার জন্য এটা ভেঙে দাও। মুহূর্তটির সদ্ব্যবহার করুন। ভিত্তি নির্মাণের সমাপ্তিকে প্রভাবিত করা। আমি সফলভাবে ভিত্তি স্থাপন পর্যায়ে উত্তীর্ণ হয়েছি। দেহের অভ্যন্তরে আধ্যাত্মিক শক্তি আরও সাবলীলভাবে প্রবাহিত হয়। ভিত্তি স্থাপন সম্পন্ন হয়েছে। হা, আমি অবশেষে ভিত্তি স্থাপন পর্যায়ে পৌঁছে গেছি। এখন থেকে আমি উলফ ড্যাডের সাথে উলফ ভ্যালিকে রক্ষা করতে পারব। ধন্যবাদ, উলফ ড্যাড। যদি উলফ ড্যাডের যত্ন না থাকত, আমরাও এত দ্রুত সাফল্য পেতাম না। চলো, বাইরে যাওয়ার সময় হয়েছে। অভিনন্দন, নেতা। 2 ছোট্ট রাজকন্যাকে অভিনন্দন। আপনার এই যুগান্তকারী সাফল্যের জন্য অভিনন্দন, নেতা। চলো পরীক্ষা করে দেখি আমাদের শক্তি কতটা বেড়েছে। এই নেকড়ে শাবকগুলো এই সম্রাটের শক্তি দেখুক। লিহা, এটা স্থানীয় সর্বোচ্চ স্তরে প্রায় 1 ডিভিশন 10,000 ভাগ। উলফ ভ্যালির উত্থান সবে শুরু হয়েছে। আধ্যাত্মিক শক্তি আরও শক্তিশালী হচ্ছে। ড্রাগনে রূপান্তরিত হওয়ার পথে আমাদের যাত্রা। এটা একেবারে কাছেই। লর্ড ম্যাং, আমার অধীনস্থরা জানতে পেরেছে যে উলফ ভ্যালির স্নো উলফ কিং ডিমোশন রিয়েলমের শেষ পর্যায়ে রয়েছে। গোত্রের তুষার নেকড়েদের আত্মিক মান অনেক বেশি। উপত্যকায় এছাড়াও 2টি মানব শিশুকন্যা ছিল যাদের মধ্যে বিশুদ্ধ আধ্যাত্মিক শক্তি ছিল। এটি একটি চমৎকার টনিক। বিশুদ্ধ ও স্বর্গীয় আত্মা সম্পন্ন এক মানব শিশুকন্যা। তার প্রতিরক্ষা ভেদ করার জন্য এটা আমার জন্য এক দারুণ সুযোগ। তুষার নেকড়ে রাজা এবং আমি একই স্তরে সাধনা করি। তবে আমার দেহে ড্রাগনের রক্ত রয়েছে। উলফ ভ্যালি থেকে একটি বার্তা পেয়েছি। তুষার নেকড়ে রাজা 3 দিনের মধ্যে 2টি মানব কন্যা শিশু উপহার দেবেন। নইলে আমরা উলফ ভ্যালিকে মাটির সাথে মিশিয়ে দেব। রাজামা আদেশ দিয়েছেন। তুষার নেকড়ে রাজাকে 3 দিনের মধ্যে উপত্যকা থেকে মানব শিশু কন্যাটিকে হাজির করার আদেশ দেওয়া হয়েছে। নইলে আমরা উলফ ভ্যালিকে মাটির সাথে মিশিয়ে দেব। উলফ ভ্যালির মানুষদের লোভ করার সাহস কার আছে? ওই অত্যাচারীটা আমার 2 আদরের সন্তানের উপর হাত তোলার সাহস কি করে পায়? এটা তো মৃত্যুকে ডেকে আনা শামিল। কোন ধরনের জঘন্য কীট এই সম্রাটকে লোভ করার দুঃসাহস দেখায়? দেখা যাক নেকড়ে বাবা তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে কিনা। নেকড়ে বাবারা সাপদের মধ্যে সবচেয়ে ধূর্ত। আমাদের এটি সাবধানে সামলাতে হবে। এমন প্রবল চাপ। এই তুষার নেকড়ে রাজা মোটেও সাধারণ স্তরের প্রাণী নয়। পরের অংশটা নিখুঁত। উলফ ভ্যালিতে একটা সামান্য সরীসৃপ কি করে অবাধে বিচরণ করার সাহস পায়? পালাও। এই তুষার নেকড়ে রাজা ভয়ঙ্কর। লর্ড উলফ কিং। তুষার নেকড়ে রাজা তার দমনমূলক আভা প্রকাশ করল। গুরুতর আহত অধস্তন। তারা আপনার আদেশগুলোকে মোটেও গুরুত্ব দেয়নি। ওই মূর্খ তুষার নেকড়েটা আমার, অর্থাৎ রাজার, নামে অপবাদ দেওয়ার দুঃসাহস দেখায়। এই রাজা অবশ্যই উলফ ভ্যালিকে মাটির সাথে মিশিয়ে দেবে। গুন্ডা নেকড়েটিকে ভয় পেজো না। আমরা অবশ্যই তোমাকে রক্ষা করব। বিশাল অজগরটা ছুটে এল। আমি তোমাকে অবশ্যই আসতে দেব। নির্ভীক নেকড়ে অধিপতি। আমরা তাকে ভয় পাই না। যদি অন্য সব উপায় ব্যর্থ হয়, চলো গ্যাংস্টার ক্যানিয়নে যাই। ওই দুর্গন্ধযুক্ত পোকাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলো। টহল বাড়ান। সকলেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। বিশাল অজগরের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত। আপনার অধীনস্থ ব্যক্তি আদেশ পালন করে। এমনকি বিশাল অজগরটিও আসার সাহস করেনি। তারা সম্ভবত নেতাকে দেখে আতঙ্কিত।
তুষার নেগডে রাজা, আমি তোমার নেগডে উপত্যকার ঝর্ণাটি ধ্বংস করতে চাই। দেখুন আপনার উপজাতি কিভাবে টিকে থাকে। তুষার নেগডে রাজা, আমার অবাধ্য হওয়ার এই মূল্য তোমাকে দিতে হচ্ছে। আহ, আমার পেটটা যেন আগুনে পুড়ছে। পানির উৎস বিষাক্ত। সবাই দূরে থাকুন। বসন্ত, এটা ভালো না, তাড়াতাড়ি বন্ধ করে দিন। লকিং ওয়াটার সোর্স, অবিলম্বে গিয়ে নেতাকে বলো ঝর্ণাটিকে বিষাক্ত করা হয়েছে। হায় ঈশ্বর, ওরা মাটিতে এসে পড়ল কি করে? এটা দেখা খুবই বেদনাদায়ক। বাবা, এখানকার বাতাসে একটা তীব্র পচা গন্ধ আছে। কি অদ্ভুত! এটা কালো আঁশযুক্ত অজগরের বিষ। এটাই ছিল তার প্রতিশোধ। এই বিষ অত্যন্ত বিষাক্ত। এর তীব্র ক্ষয়কারী বৈশিষ্ট্যও রয়েছে। একে সরাসরি বিশুদ্ধ করা অসম্ভব। ওই দুর্গন্ধযুক্ত পোকাটা কি জঘন্য! সরাসরি মোকাবেলা করার সাহস না থাকা। তারা আসলে এমন জঘন্য পন্থা অবলম্বন করেছিল। একটু দাঁড়ান, আমি আগে আপনাকে বিষটা নিষ্ক্রিয় করতে সাহায্য করব। আমরা অবশ্যই তোমাকে বাঁচানোর একটা উপায় খুঁজে বের করব। উপত্যকায় আর কি পরিমাণ বিশুদ্ধ জল অবশিষ্ট আছে? নেতাদের উপত্যকার অভ্যন্তরে বিশুদ্ধ জলের ভাণ্ডার। এছাড়াও যে বরফ গলতে পারে। দলটির মাত্র 3 দিন চলার মতো যথেষ্ট। আশেপাশের জলের উৎসগুলো দেখতে আমাকে অনুসরণ করুন। পানযোগ্য প্রবাহমান জল খুঁজে নিতে ভুলবেন না। এমনকি আশেপাশের পানির উৎসগুলোও দূষিত হয়ে গেছে। মাত্র 3 দিন। আমাদের কি করা উচিত? দৈত্যাকার অজগরটি হিংস্র ছিল। ইচ্ছাকৃতভাবে সমস্ত জলের উৎস দূষিত করা হয়েছে। ওরা আমাদের ফাঁদে ফেলতে চায়। আধ্যাত্মিক শক্তির প্রবাহ এতটাই মন্থর হয়ে পড়েছে। এমনকি সবচেয়ে প্রাথমিক মহড়াগুলো সঠিকভাবে সম্পন্ন করা যায়নি। পান করুন, গলায় আটকে ফেলবেন না। আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। অবশিষ্ট জলের উৎসগুলির কেন্দ্রীভূত ব্যবস্থাপনা। নেগডে শাবক ও আহত তুষার নেগডেদের অগ্রাধিকার দেওয়া উচিত। সমস্ত প্রাপ্তবয়স্ক তুষার নেগডে বারবার শিকারের কৌশলটি অনুশীলন করত। জীবনমরণ লড়াইয়ের জন্য প্রস্তুত হন। উলফ ভ্যালিকে রক্ষা করার শপথ। দলটি শারীরিকভাবে ক্লান্ত ছিল। যুদ্ধশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ওই বিশাল কালো আশওয়ালা অজগরটা সম্ভবত আসছে। হুম। একদল পানিশূন্য অকর্মণ্য লোক আমাকে, রাজাকে, অমান্য করার দুঃসাহস দেখায়। আজ উলফ হাউন্ড এবং 2টি মানব শিশুকন্যা। এগুলো সবই আমার। তুষার নেগডেগুলো বাধ্য হয়ে আত্মসমর্পণ করল। মানব শিশুকন্যাটিকে হস্তান্তর করুন। বেরিয়ে এসো এবং নিজের মৃত্যুর মুখোমুখি হও। নইলে আমি তোমার উলফ ভ্যালি মাটির সাথে মিশিয়ে দেব। মানব শিশুকন্যাটিকে হস্তান্তর করুন। এই রাজা স্নো উলফ গোষ্ঠীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। ওরে জঘন্য কীট, তিয়ানশান বনে রাজা হিসেবে রাজত্ব করার কি তুই আদৌ যোগ্য? অবনমনের প্রাথমিক পর্যায়ে থাকা এক টুকরো আবর্জনা। আমার সামনে এত বর্ধিষ্ঠতা দেখানোর সাহস তোমার হয় কি করে? যদিও আমরা ড্রাগন অধিপতিরা এখনো দুর্বল, কিন্তু এটি সম্প্রদায়কে সাহায্য করতে পারে। আসুন এবং আপনি। চলো কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি। আমরা নেগডে বাবাকে ভয় পাই না। চলো আমরা মিলে এই দুর্গন্ধযুক্ত অজগরটাকে পরাজিত করি। বেশ, আজ আমরা এই বিশাল অজগরের সাথে আমৃত্যু লড়াই করব। মারো 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 মারো। মরতে না পারাটা সত্যিই দুঃখের বিষয়। ভাইয়েরা, চলো আজ ওর সাথে আমৃত্যু লড়াই করি। এমনকি এর অর্থ মৃত্যু হলেও আমাদের তার চামড়ারও এক টুকরো ছিঁড়ে ফেলতে হবে। আমি লড়ব, আমি ওকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। এই পচা পোকাটার এত সাহস কি করে হয় আমাদের বাক্যে ধমকানোর? আজ আমি সম্রাট, তোমাকে অবশ্যই চালনীতে পরিণত করব। ওয়ারক্রাফটের সংখ্যা অনেক এবং অভিজাত স্তরের যুদ্ধশক্তি ধারণ করা। আমাদেরকে স্নো উলফ কিলিং ফরমেশনের সাথে সমন্বয় করতে হবে। প্রথমে ছোট দানগুলোকে কাবু করুন। তাহলে বিশাল অজগরটির মোকাবিলা করতে একজোট হন। এটা আমাকে দাও। তাদের ছিঁড়ে ফেলুন। ওই 2 মানব শিশুকে ধরো। আমি ব্যক্তিগতভাবে সেগুলো পরিমার্জন করব। মরার জন্য প্রস্তুত হও। গফন। সংহত দত্ত। এমন প্রবল চাপ। ওহ, আহ, পানিশূন্যতায় ভোগা সত্ত্বেও তুষার নেগডেটির মধ্যে তখনও প্রচণ্ড শক্তি ছিল। এটা কিভাবে সম্ভব? চাপ চালিয়ে যান। তাদের ছিঁড়ে ফেলুন। আমরা এই বিষ্ঠোর সাপগুলোকে তুষার নেগডেকে অতর্কিতে আক্রমণ করতে দিতে পারি না। অতর্কিত হামলা চালানোর দুঃসাহস মানে মৃত্যুকে ডেকে আনা। ওহ, ধন্যবাদ ছোট্ট রাজকুমারী। শিশুরা আঁকড়ে ধরেছিল। ড্রাগনবোন কখনো হারবে না। ড্রাগনকে অপমান করার সাহস করো। নির্দয়ভাবে তাদের সবাইকে হত্যা করো।
আমরা তোমাকে ক্লান্ত করে ফেলব যখন আপনি ক্লান্ত। খুব তেষ্টা পেয়েছে। আমার শক্তি প্রায় শেষ। গঠনটিকে স্থিতিশীল ও রক্ষা করুন। আর একটু অপেক্ষা করুন। গঠনটি ভেঙে গেছে। চার্জ, চার্জ, চার্জ। আমাদের এই প্রতিবন্ধকতা ভাঙা চলবে না, আমাদের সবাইকে রক্ষা করতে হবে। প্রতিরক্ষা সংকুচিত করুন। অবস্থান সামঞ্জস্য করুন। অবশেষে সেই সময় এসে গেছে। এটা নিয়ে ভাবতেও যাবেন না। ঠান্ডা হাত স্পর্শ করা। হুহ, অকবোকা। দেখা যাক তুমি কতক্ষণ টিকে থাকতে পারো। আমার শক্তি প্রায় শেষ। নেকড়ে বাবা, আমাকে যেতে দাও। আমি উলফ ড্যাডকে খুঁজতে যাচ্ছি। হুট করে কোনো সিদ্ধান্ত নিও না, ছোট্ট রাজকুমারী। তুমি পাশ কাটিয়ে যেতে পারবে না। এটি নেতার মনোযোগ বিঘ্নিত করবে। লিমু, আমার বিরুদ্ধে তোমার বিদ্রোহের এটাই পরিণতি। আমি দুঃখিত যে তোমাকে রক্ষা করতে পারিনি। নেকড়ের হাতগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে রক্ষা করব। মরার জন্য তৈরি হও। তুমি ভাবো এত কম শক্তি দিয়ে আমাকে আঘাত করতে পারবে? এটা শুধু অলিক কল্পনা। পোকা, 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 আমি তোমাকে চাই। বাবা, ধৈর্য ধরুন। আমরা অবশ্যই একটা উপায় খুঁজে বের করব। আমি পরে যেতে পারি না। তোমার মজা করা হয়ে গেছে, এবার তোমাকে বিদায় জানানোর সময় হয়েছে। দেখো আমার চূড়ান্ত বিষ। ওহ না, বিষটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। ইতিমধ্যে শান্তিতে জাহান্নামে যাও। নেতা, তোমাকে তোমার শেষ যাত্রায় বিদায় জানাচ্ছি। তারপর ছিল সেই দুটি ছোট্ট শিশু। শক্তি। হাউলিং মুন ডেমন উলফের রক্তধারা ফুটন্ত অবস্থায় রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। চাঁদের আলো শক্তিতে আশীর্বাদ পুষ্ট। আশ্রয়দাতা সাময়িকভাবে একটি রাজাস্তরের জাদুকরী পশুতে রূপান্তরিত হয়েছিল। হাউলিং মুন ডেমন উলফের রক্তধারা ফুটন্ত অবস্থায় রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। চাঁদের আলো শক্তিতে আশীর্বাদ পুষ্ট। আশ্রয়দাতা সাময়িকভাবে একটি রাজাস্তরের জাদুকরী পশুতে রূপান্তরিত হয়েছিল। এমন প্রবল চাপ। এটাই রাজার চাপ। এটা অসম্ভব। তুমি কিভাবে রাজাস্তরের দানব হতে পারো? মনে হচ্ছে তোমার ড্রাগন বংশের ভাগ্যে সৌভাগ্য লেখা নেই। মরার জন্য প্রস্তুত হও। আহ, না। ওহ, ড্রাগন বংশধারা শনাক্ত করা হয়েছে। আজও কি এটি শোষণ করতে ইচ্ছুক? এটি আত্মস্থ করলে ড্রাগন সম্পর্কিত বিশেষ পরিভাষা পাওয়া যাবে। প্রথমে এই দানবগুলোকে সামলানো যাক। নেতা মারা গেছেন। তাদের তাড়িয়ে দাও। উলফ ভ্যালির বাইরে এই দানবদের মোকাবেলা করুন। তাদের দ্বারা বিষাক্ত পদার্থ আনা এবং উপত্যকার পরিবেশ দূষিত করা প্রতিরোধ করতে। আধ্যাত্মিক শক্তি হত্যা। তাদের চূর্ণ করুন। দ্রুত দৌড়াও, 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 দৌড়াও। দ্বিতীয় ভাই ও তার দল ব্যাপারটা সামলে নিতে পারবে। উলফহাউন্ডটা আবার জিতে গেল। হা 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 হা। অস্থায়ী বিবর্তনের মেয়াদ শেষ হয়। হোস্টকে প্রায় নিখুঁত অবস্থায় পুনরুদ্ধার করা হবে। সে ওয়াংকির আরও এক ধাপ কাছে চলে এসেছিল। নেতার বাকি সব দানবকে হত্যা করা হয়েছে। সর্বাত্মক পদক্ষেপ। উলফ ভ্যালি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়েছিল। বিষাক্ত অবশিষ্টাংশ পরিষ্কার করা। নেতা,
নেকড়ে বাবা, তুমি ঠিক আছো তো? আপনি কি আহত? চিন্তা করবেন না, আমি ভালো আছি। বেগুনি পোশাকে উলফ ড্যাডকে দেখতে অসাধারণ লাগছে। এখন থেকে আমি ঠিক এমনই কর্তৃত্বপরায়ণ থাকব। সেই রাজাস্তরের চাপ, শুধু স্তর দমন নয়, এছাড়াও একটি প্রাচীন বংশধারার জাগরণের অনুভূতি রয়েছে। উলফ ড্যাডের কাছে এখনো কতগুলো গোপন রহস্য আছে। এখন নির্জনে গিয়ে এই বিশাল অজগরের শক্তি উপলব্ধি করার সময় হয়েছে। চলুন শুরু করা যাক। আযোজক সফলভাবে কালো আশযুক্ত বিশাল অজগরটিকে গিলে ফেল। ড্রাগন বংশধারা শনাক্ত করা হয়েছে। এটি পোষককে ড্রাগন রক্তধারা শুদ্ধ করতে ও শোষণ করতে সাহায্য করছে। এছাড়াও বিষাক্ত পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ড্রাগন জাতির রক্তধারা অর্জন করার জন্য আযোজককে অভিনন্দন। বর্তমান বংশধারার বিশুদ্ধতা 20%। স্বর্ণস্তরের বিষ প্রতিরোধ ক্ষমতা অর্জন করুন। এমন শক্তিশালী শক্তি, শারীরিক শক্তি কমপক্ষে 50% বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় দিন হয়ে গেছে। হ্যাঁ, বেশ ভালোই লাভ হয়েছে। বেরিয়ে এসে লড়াইটা নিষ্পত্তি করার সময় হয়েছে। হে, সাবধান। হা হা হা। হা 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 হা। আমাকে দ্রুত আরও শক্তিশালী হতে হবে। এই সব রক্ষা করুন। গতি বাড়ানো। নগর প্রাচীরের মূল কাঠামোটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করুন। চলো ছোট্ট নেকড়ে সাপটিকে দেখতে যাই। উলফ ড্যাড এবং তার পরিবার প্রতিদিন কি নিয়ে ব্যস্ত থাকে? এটা ঠিক আছে তো? উলফ ড্যাড ইদানিং খুব রহস্যময় আচরণ করছে। তারা ঠিক কি করছে? তাড়াতাড়ি করো। হয়তো আমরা কোনো বড় রহস্য আবিষ্কার করে ফেলব। হায় ঈশ্বর, আমি কি ভুল দেখছি? তারা একটি নগর প্রাচীর নির্মাণ করেছিল। বাম দিকের পাথরগুলো এলোমেলোভাবে স্তূপ করা আছে। অবস্থান সামঞ্জস্য করুন। উঁচু দেয়াল তুলুন এবং প্রচুর শস্য মজুত করুন। আমাদের পূর্বপুরুষদের গান প্রকৃতপক্ষে বাস্তবসম্মত। ওহ, তবুও ছোট মেয়ে দুটি সঙ্গে এল। উলফ ড্যাড, সত্যি কি তুমি সবাইকে দিয়ে এই শহরের প্রাচীরটা বানিয়েছিলে? উলফ ড্যাড, শহর প্রাচীর তৈরির ধারণাটা আপনার মাথায় কিভাবে এলো? মনে হচ্ছে লিয়াং জিয়াওচি বেশ হতবাক হয়েছে। উহ, এই নগর প্রাচীর থাকলে আমাদের আর দানবদের আক্রমণ নিয়ে চিন্তা করতে হবে না। পাথরগুলো খুব সুন্দরভাবে বসানো যেতে পারে। প্রতিক্রিয়াশীলতা দ্রুত হওয়া উচিত। বাবার মাথায় আসলে কি চলছে? আহ, চলুন আমরা সবাই আরও বেশি চেষ্টা করি। যত তাড়াতাড়ি সম্ভব শহরের প্রাচীরটি সম্পূর্ণ করুন। ওহ ওহ, ওহ। হ্যাঁ হ্যাঁ। আমার বাবা শহরের প্রাচীরে যুদ্ধভূতি খোদাই করেছিলেন। প্রতিরক্ষা বৃদ্ধি করে। এটি স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণও করতে পারে। আপনি কি নগর প্রাচীরে নকশাটি খোদাই করতে চাইছেন? দ্বৈত সুরক্ষা গঠন। হ্যাঁ, এটা তো দারুণ একটা বুদ্ধি, হে হে। দ্বিতীয় ভাই, তাড়াতাড়ি এসো। নেতা, আপনার আদেশ কি? এরপর তুমি দুই ছোট্ট রাজকুমারীর সাথে সহযোগিতা করবে। শহরের প্রাচীরে এই নকশাটি খোদাই করুন। নেতা, এটা কি সেই একই গঠন যা আমার গ্রেট হ্রাসের কারণ হয়েছিল? একই রকম কিন্তু ভিন্ন প্রভাব সহ। চলো চিংজুয়ে নগর প্রাচীরে আরও কিছু নকশা যোগ করি। এর ফলে উলফ ভ্যালি আরও নিরাপদ হয়ে ওঠে। দুই ছোট্ট রাজকুমারী, আমরা কখন কাজ শুরু করব? আমি প্রস্তুত। হায় ঈশ্বর, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। উলফ ড্যাড তাকে কি বলেছিল? খুবই উত্তেজিত। চিৎকার করা বন্ধ করুন, এতে আমার মেয়ে ভয় পেয়ে যাচ্ছে। লিডার, আমি ভুল করেছিলাম। এটা ভালো যে তুমি জানো তুমি ভুল ছিলে। দেখুন, এই রেখাগুলো গভীর ও সমানভাবে খোদাই করতে হবে। কোনো ভুল করা যাবে না। আমি বুঝতে পারছি যে আমি এই সমস্ত নোটগুলো মুখস্থ করে ফেলেছি। হুবহু একই রকম খোদাই করার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তাদের সাহায্যে এই নগর প্রাচীরের প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই এক নতুন স্তরে উন্নীত করা হবে। তাড়াতাড়ি করো।
আজ আমাদের এই সম্পূর্ণ অ্যারে এলাকাটির খোদাইয়ের কাজ শেষ করতে হবে। আমার মনে হয় রিইনফোর্সড টেক্সচার যোগ করা। শহরের প্রাচীরগুলোকে ক্ষতির বিরুদ্ধে আরও প্রতিরোধী করে তুলুন। আমাদের এটি যোগ করতে হবে। মুক্ত আধ্যাত্মিক শক্তি দূর করতে সক্ষম। অন্যান্য গঠনের জন্য শক্তি পুনরায় পূরণ করুন। একটি আক্রমণাত্মক আলোক বাধা যোগ করুন। স্বয়ংক্রিয়ভাবে শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা করে। এখনও লড়াই করা সম্ভব। একসাথে স্তূপ করা অনেক জাদু অ্যারে। আধ্যাত্মিক শক্তি নির্গমন কি সরাসরি বিস্ফোরিত হবে? যাই হোক, ওরা খুশি থাকলেই হলো। ফেটে গেলে ঠিক করে ফেলুন। না না, আপনাকে এখানে বাম দিকে ঘুরতে হবে। নিচের প্যাটার্ন অনুযায়ী সারিবদ্ধ করুন। এখানে এটা আধা ইঞ্চি বেশি গভীর। পরের বার আরেকটু কম গভীর করে খোদাই করো। অন্যথায় আধ্যাত্মিক শক্তি বিঘ্নিত হবে। দুই ছোট্ট রাজকন্যা নিশ্চিন্ত থাকতে পারে। নিখুঁতভাবে খোদাই করার নিশ্চয়তা। তিয়ানশান পর্বতমালায় এই ধরনের দৃশ্য সম্ভবত অনন্য। এটা প্রায় শেষ। এখন থেকে উলফ ভ্যালি এক দুর্ভেদ্য দুর্গ হবে। বসন্ত এসে গেছে। আধ্যাত্মিক পুনরুত্থান। আত্মিক ভেষজ ঝাঁকে ঝাঁকে গজিয়ে উঠতে শুরু করল। ছোট্ট রাজকুমারী, এই জাদুকরী ভেষজটি দেখো। এমন একটি শক্তিশালী আধ্যাত্মিক আভা। মনে হচ্ছে তিয়ানশান অরণ্যে এখন অনেক গুপ্তধন আবির্ভূত হয়েছে। বিশ্বে এই বিরল ভেষজগুলির আবির্ভাব অনেক সমস্যার কারণ হতে পারে। আমাদের শহরের প্রাচীরটি সঠিকভাবে নির্মাণ করতে হবে। এটি উলফ ভ্যালির প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। আমাদের লুট করার সাহস কার আছে? ওরা আমাদের গঠনশৈলীর শক্তি আস্বাদন করুক। গতি বাড়ানো। অবশেষে কাজটা শেষ হলো। আমি আশা করিনি যে এতগুলো ফরমেশন একসাথে জড়ো করা থাকবে। এটা আশ্চর্যজনকভাবে সুরেলা। প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হতে হবে। আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। উলফ ড্যাডের বিড়ালটাই আদর করার জন্য এখনও সেরা। এটা খুব নরম এবং আরামদায়ক। উলফ ড্যাড বলতে কি বোঝায়? ওরা মনে করে আমরা অনেকক্ষণ ধরে বাইরে খেলছি। আমি জানি না, কিন্তু নেকড়ে বাবা সম্ভবত এসবের জন্য আমাদের দোষ দেবেন না, তাই না? আপনার উপহার। কেন? এটা আমার স্পাইডার লিলি। এই সেই অ্যাজুর ব্যাম্বুটা যেটা উলফ ড্যাড আগে নিয়ে গিয়েছিল। তাদের বর্তমান ভিত্তি স্থাপন পরিপূর্ণতার শক্তির সাথে। এই দুটি আধ্যাত্মিক ভেষজ গ্রহণ করা একদম সঠিক। এই স্পাইডার লিলিটা কি আমার জন্য, উলফ ড্যাড? হ্যাঁ, এটা বিশেষভাবে তোমাদের জন্যই। দ্রুত শোষণ করে নিন। হে হে হ্যাঁ। উলফ ড্যাড খুব দারুণ। এবার আমি নিশ্চিত যে একটি নিখুঁত আক্রমণ চালাতে পারব। কোর গঠনের দিকে অগ্রগতি। আমি অবশ্যই এটা ভালোভাবে আত্মস্থ করব। উলফ ড্যাড, তুমি সেরা। ভালোবাসি। ধন্যবাদ উলফ ড্যাড। আমরা যুগান্তকারী সাফল্য অর্জনের জন্য সচেষ্ট থাকব। আমি আশা করি তুমি তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। বাবা আমাদের আধ্যাত্মিক ভেষজগুলো শক্তি আত্মস্থ করতে সাহায্য করছেন। হতাশ হবেন না। এই যে আমি অর্ডারটি গ্রহণ করেছি। আমিও বাধা অতিক্রম করেছি। শেষ পর্যন্ত পরম বয়োজ্যেষ্ঠই ঠিক ছিলেন। আধ্যাত্মিক শক্তি পুনরুজ্জীবনের পর তিয়ানশান পর্বতমালায় অনেক চমৎকার জিনিস রয়েছে। আমাদের উজি সম্প্রদায় সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে। শীঘ্রই বা পরে বিশ্বকে শাসন করবে। ওহ, ওটা কি? নাক ডাকা। কি চালাক ছোট্ট ছেলে। একে পোষ্য হিসেবে সম্প্রদায় ফিরিয়ে আনার জন্য এটাই উপযুক্ত সময়। নাক ডাকা। এখানে এসো। ওয়াও ওয়াও ওয়াও। ভালো মেয়ে, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। সিনিয়র সিস্টার লিউয়ের দৃষ্টিশক্তি ভালো। এই তুষার নেকড়েটি অসাধারণ বুদ্ধিমান। এটি সত্যি একটি বিরল আত্মিক পোষ্য। এটা স্বাভাবিক। আমার বর বোন কবেই বা কোনো ভালো সুযোগ হাতছাড়া করেছে? সামনে আরও দুর্লভ আধ্যাত্মিক উপাদান রয়েছে, তাড়াতাড়ি করে সেগুলো সংগ্রহ করুন। আহ, চিৎকার করা বন্ধ করো। আমার সাথে থাকাটা তোমার সৌভাগ্য। ছোট বোন লিউ, এই তুষার নেকড়েটা দেখতে অন্যরকম। এটি একটি উচ্চ স্তরের জাদুকরী প্রাণী হতে পারে। শাবকগুলোর ব্যাপারে সতর্ক থাকাই ভালো। তো কি হয়েছে যদি এটা একটা উচ্চস্তরের জাদুকরী প্রাণী হয়? আমার দাদু এক হাতেই তাকে মেরে ফেলতে পারতেন। নেতা, শাবকগুলোর মধ্যে একটি নিখোঁজ রয়েছে। দ্বিতীয় ছেলের পাথর বিক্রির ব্যবসা কঠোরভাবে তদন্ত করুন। স্নো উলফ তদন্ত করতে বেরিয়ে যায়।
গতি বাড়ানো। গন্ধ অনুসরণ করুন। মানুষ পাওয়া গেছে। আমার গোত্রের শাবকদের অপহরণ করার সাহস তোমার কি করে হয়? তুমি মৃত্যুকে ডেকে আনছো। সামান্য একটা ওয়ারক্রাফট কি করে এত অধ্যত্ব দেখানোর সাহস করে? পশু তো পশুই। দ্রুত পিছু হটুন। নেতার কাছে রিপোর্ট করুন। তিয়ানশান বনের জাদুকরী পশুগুলো কেবল এতটাই দুর্বল। এই নেকড়েগুলো সবাই অসাধারণ বুদ্ধিমান। তাদের আস্তানায় কি এমন কোনো প্রত্নবস্তু থাকতে পারে যা চেতনা জাগিয়ে তুলতে পারে? তাদের অনুসরণ করুন। পথ অনুসরণ করে তারা নেকড়ে দলের আস্তানাটি খুঁজে পেল। দেখুন সেখানে কি কি গুপ্তধন আছে। ছোট্ট ছেলেটি তোমাকে বাড়ি নিয়ে যাবে। এই ফাঁকে দেখে নাও তোমার আস্তানায় কি কি ভালো জিনিস আছে। দাঁড়াও, আমাদের উলফ ভ্যালিতে ফিরে যেতে হবে। নেতার কাছে রিপোর্ট করুন। বিরোধী দলের নেতা একজন মানব নেতা। পরবর্তী পর্যায়গুলোতে অবন্বিত হওয়ার মতো সামর্থ্য তাদের আছে। আমরা কখনো লড়াই করিনি। দ্বিতীয় ভাই ও তার দলবল লড়াই করেনি। মনে হচ্ছে এই শত্রু কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। অবনমনের শেষ পর্যায়ে তারা কতটা শক্তিশালী? আমার নেকড়ে উপত্যকা আক্রমণ করার সাহস দেখাও। তাদেরকে অবশ্যই এর মূল্য দিতে হবে। এটা তোমার দোষ নয়, আমি শত্রুর শক্তিকে অবমূল্যায়ন করেছিলাম। আমার আদেশ প্রেরণ করুন। সকলেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আহ! তিয়ানশান পর্বতমালার গভীরে এমন একটি বিশাল নগর প্রাচীর রয়েছে। এটি নিশ্চয়ই বিপুল সুযোগে পরিপূর্ণ এক গুপ্তধনের ভাণ্ডার। শিষ্যরা হুড়মুড় করে ঢুকে জায়গাটা লুট করে নিল। তারা সমস্ত আধ্যাত্মিক উপকরণ এবং নেকড়ে শাবকগুলোকে সঙ্গে নিয়ে গেল। বাকি দানবগুলোকে মেরে ফেলো। আক্রমণ করো। আধ্যাত্মিক শক্তি সঞ্চার করুন। অবশেষে আমি এই বিন্যাসের শক্তি পরীক্ষা করতে পারব। এটা ব্লক করা ছিল। এই ফরমেশনটি আমাদের জয়ের ধারা বজায় রেখেছে। এই কয়েকজনকে সামলানো জলভাত। প্রথমে দেখা যাক এই ফরমেশনটি কি অর্জন করতে পারে। এটা কি ধরনের গঠন? এর শক্তি অনেক প্রবল। হ্যাঁ। তোমার কি মনে হয় শুধু একটা গঠনই আমাকে থামাতে পারবে? নেকড়ে শাবকগুলোর গায়ে হাত দেওয়ার সাহস ওদের হয় কি করে? এটা সত্যিই দুর্গন্ধযুক্ত। তুমি ফিরে এসেছো, এটা ভালো হয়েছে। খোলা। আমি আগে বেরোচ্ছি। ফিরে গিয়ে সর্বোচ্চ প্রবীণের কাছে রিপোর্ট করুন। দ্রুত পশ্চাৎসরণ। তুমি শুধু অপেক্ষা করো। আমার উজি সম্প্রদায় এটা ছেড়ে দেবে না। হে বস, আমরা জিতেছি। সাবাস। আমার মনে হচ্ছে ওরা এত সহজে হাল ছাড়বে না। বয়োজ্যেষ্ঠের উলফ ভ্যালিতে 30 মিটার উঁচু একটি নগর প্রাচীর রয়েছে। এছাড়াও অদ্ভুত গঠন রয়েছে। প্রায় 3 বছর বয়সী মেয়ে দুটিরই গোল্ডেন কোর পর্যায়ের শক্তি ছিল। তারাই ওই বিন্যাসটি তৈরি করেছিল। গোল্ডেন কোর পর্যায়ের একটি শিশুর কাছ থেকে এমন প্রতিভা। এটাকে ফিরিয়ে নিয়ে সঠিকভাবে যত্ন নিন। ভবিষ্যতে সে অবশ্যই সম্প্রদায়ের একজন স্তম্ভ হবে। গুরুজন নিজে ধর্মনৌকা প্রস্তুত করার জন্য পশুদের প্রেরণ করলেন। আমরা অবশ্যই ওই মেয়েটিকে সম্প্রদায় ফিরিয়ে আনব। কি হয়েছে? এই বৃদ্ধের কথা শুনুন। গোল্ডেন কোর স্টেজের ওই 2 মেয়েকে হস্তান্তর করো। আমার উজি সম্প্রদায় জমা দিন। অন্যথায় রাজকুমারের প্রাসাদটি মাটির সাথে মিশিয়ে দাও। এই বুড়ো লোকটা। ঠিক যখন আধ্যাত্মিক শক্তি সবেমাত্র পুনরুদ্ধার হতে শুরু করেছিল, তখনই তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছিলেন। এটি একটি রাজাস্তরের দানবের সমতুল্য। তারা আমার মেয়েকে নিয়ে যেতে চায়। আমার উলফ ভ্যালিকে সমতল করার স্বপ্ন। আমরা উলফ ড্যাডের উপর একা এই দায়িত্ব ছেড়ে দিতে পারি না। ন্যাসেন্ট সোল পর্যায়ের একটি সাধারণ পুরনো ব্যাপার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস তোমার কি করে হয়? গঠনটি সক্রিয় করুন। তাকে আমাদের শক্তি অনুভব করতে দাও। হে হে হে। এগুয়ে। তারপর আমি তোমার ব্যবহ ধ্বংস করে দেব। ভয় পেজো না, আমি এখানেই আছি। কেউ এটা কেড়ে নিতে পারবে না। তুমি। এমনকি একদল পিঁপড়েও এতটা ধৃষ্টতা দেখানোর সাহস করে।
এই লোকটা শক্তিশালী। এই আভাটি অবশ্যই এমন কারো নয় যিনি সবেমাত্র নবজাত আত্মার পর্যায়ে প্রবেশ করেছেন। আমি যখন সাময়িকভাবে রাজাস্তরে উন্নীত হয়েছিলাম তখন যে চাপ অনুভব করেছিলাম এটা তার চেয়েও বেশি শক্তিশালী। আমি বরাবরই ভাবতাম, ওরে জানোয়ার, তুই অসাধারণ জ্ঞানের অধিকারী। আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই। কে জানো তুমি এতটা অকৃতজ্ঞ হবে? তাহলে আমার দেহ ভক্ষণকারী 10,020 কৌশলটি চেষ্টা করে দেখুন। সব শেষ। নবজাত আত্মা পর্যায়ে এটি 20। নেগডে বাবার বংশধারা অসাধারণ হলেও আমার আশঙ্কা তারাও এটা সহ্য করতে পারবে না। দ্রুত গঠনটি সক্রিয় করুন। নেগডে বাবাকে 20 আটকাতে সাহায্য করুন। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার। ঘটনাচক্রে আমার বিষাক্ত পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা আছে। বস, বাইরে যাবেন না। শীঘ্রই ফিরে আসুন। নেগডে বাবা, হটকারী সিদ্ধান্ত নিও না। আমরা এটা থামাতে পারি। ওরা আসলে মরতেই এখানে ছুটে এসেছিল। অজ্ঞ পশু। যেহেতু ব্যাপারটা সেরকমই, আমি তোমার ইচ্ছা পূরণ করব। লিয়াং জিয়াওজি এত কঠোর পরিশ্রম করছেন। ফরমেশনের প্রতিক্রিয়ায় আমরা তাদের আহত হতে দিতে পারি না। কোনো টিকাদান চিকিৎসা নেই। বাবা, ঘাবড়ে যাবেন না। বাবা ঠিক হয়ে যাবেন। আমাদের অবশ্যই আঘাত হানার ও হত্যা করার সুযোগটি কাজে লাগাতে হবে। হা। পশু তো পশুই। কেমন হয় যদি এটা? তুমি কি আমার শক্তি দেখেছ? আমার সাথে উজি সম্প্রদায় ফিরে এসো। আমি তোমার এক উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা দিচ্ছি। এই বুড়ো লোকটার কি মাথা খারাপ হয়ে গেছে? কিছু একটা ভুল হয়েছে। জাহান্নামে যাও। অসম্ভব, তুমি মরনি কি করে? তোমার বিষ আমার বিরুদ্ধে অকার্যকর। আহা। ইনি হলেন জুয়ান ইং। আমার শারীরিক দেহ ধ্বংস করো। এই শত্রুতা মীমাংসাযোগ্য নয়। আমি এই ঋণ পরিশোধ করব। আত্মা ভক্ষণকারী শক্তি শনাক্ত করা হয়েছে। সেবন করলে দুর্লভ আত্মিক আকর্ষণ লাভ করা যেতে পারে। গ্রাস করুন। অবিলম্বে গিলে ফেলুন। আহ, এটা কি? আমাকে যেতে দিও না। অবশেষে সমাধান হলো। উলফ ড্যাড বড্ড বেশি বিকিত। পদাবনতি হলেও ন্যাসেন্ট সোল স্টেজের মারাত্মক বিষ সহ্য করতে সক্ষম হয়েছে। তাছাড়া ন্যাসেন্ট সোল সাধকদের মোকাবেলা করার পদ্ধতিও তার কাছে রয়েছে। এটা খুবই ভীতিকর। ওহ, অন্ধকার কেন? এই দমনমূলক শক্তি হলো এক বজ্রপাতরূপী মহাবিপদ। বাবা এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন। ওখানে পার হলে তুমি রাজাস্তরের এক দানবে পরিণত হবে। আধ্যাত্মিক পুনরুত্থান। প্রাথমিক সংকটটি ছিল অত্যন্ত তীব্র। আমি ভাবছি বস আর টিকে থাকতে পারবেন কিনা। এখানে। হুহ। উহ। প্রথম বজ্রপাতে তিনি আহত হয়েছিলেন। এটা ঝামেলাপূর্ণ। এটা কি কেবল শুরু? বাবা, সাবধানে থেকো। হা। এটাকে কি বিনা মেঘে বজ্রপাত বলা যায়? থামানো হয়েছে। না, এখনো বজ্রপাতের মহাবিপদ রয়েছে। আহ। আমরা পালাতে পারি না। এটা হলো। স্বর্গীয় মহাক্লেশকাল শেষ হয়েছে। সৌভাগ্যবশত সিস্টেমটির নিজস্ব প্রতিক্রিয়া শক্তি রয়েছে। নইলে আমি প্রায় ধরে রাখতেই পারছিলাম না। নেগডে বাবা। হা। দারুণ কাজ। হা। আমার জন্য চিন্তা করার জন্য ধন্যবাদ। উলফ ড্যাড এসেন্স আমার পোষণকে আরও আরামদায়ক করে তোলে। হে, এটা খুব নরম আর আরামদায়ক। নেতা। নেতা, সংকট সফলভাবে অতিক্রম করার জন্য আপনাকে অভিনন্দন। আজ পুনর্জন্ম। অবশেষে তিয়ানশান পর্বতমালায় একটি দৃঢ় ঘাঁটি স্থাপন করার মতো শক্তি আমাদের হয়েছে। তোমরা সবাই উঠে পড়ো।
আপনি আপনার গোত্রকে উলফ ভ্যালির আশেপাশে দুর্লভ ও মূল্যবান গুপ্তধনের সন্ধানে নেতৃত্ব দেন। একই সাথে ভূখণ্ড সম্প্রসারণ করুন। হ্যাঁ, প্রধান। পদোন্নতির পর আমি যা অর্জন করেছি তার সারসংক্ষেপ করার সময় এসেছে। সিস্টেমটি আমার তথ্য প্যানেলটি প্রদর্শন করে। হোস্টের তথ্য পুনরুদ্ধার করা হয়েছে। এটা হল আযোজক লিমু, কিম লেভেলের প্রাথমিক পর্যায়ে। ড্রাগন জাতির বিশুদ্ধতা প্রকৃতপক্ষে 80% বৃদ্ধি পেয়েছে। একটি অতিরিক্ত সোনার নোট। এমনটা কি হতে পারে যে এটি উজি সম্প্রদায়ের সর্বোচ্চ প্রবীণের নবজাত আত্মাকে গ্রাস করেছিল? চিরস্থায়ীভাবে জমাটবদ্ধ আত্মা আছে এমন একটি ব্যবস্থা অর্জন করে কি লাভ? আত্মাকে লক্ষ্য করে চালানো সকল আক্রমণ থেকে আত্মা স্থায়ীভাবে সুরক্ষিত। ক্ষয় নিয়ন্ত্রণ। হা। এটা অতিরিক্ত শক্তিশালী, আত্মার কৌশলগুলোর বিরুদ্ধে এটি সম্পূর্ণভাবে অপ্রতিরোধ্য। তবে মনে হচ্ছে আমার আক্রমণের পদ্ধতি তুলনামূলকভাবে কম। জাদু প্রতিরোধী বর্ম ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। ফসল বাছাই করা হয়ে গেছে। বাইরে যাওয়ার সময় হয়েছে। আমি ভাবছি দ্বিতীয় ভাই ও তার বন্ধুরা তাদের অনুসন্ধান নিয়ে কেমন করছে। এতগুলো ভিন গ্রহের জাতি। এটা কি বিদেশি শত্রুদের আক্রমণ হতে পারে? এটাকে যুদ্ধের মতো লাগছে না। এটা কি করছে? ইনি একজন রাজাস্তরের আভানেতা। দেখো এই বোকাটা কত খুশি। প্রতিযোগিতামূলক হওয়াটা কোনো খারাপ বিষয় হওয়া উচিত নয়। ইনি কি তুষার নেগদে রাজা? অভিনন্দন, নেতা। কি হয়েছে? তুমি আবার নেতা হবে? মানুষের ভাষায় কথা বলুন। আমি তো শুরু থেকেই মানুষ ছিলাম না। গতকাল আপনার আদেশ অনুসারে আমি এলাকা সম্প্রসারণ করেছি। আমরা আমাদের এলাকার আশেপাশে বিভিন্ন জাতির প্রাণীদের ঘোরাঘুরি করতে দেখেছি। তারা শত্রু। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। পরে আমি জানতে পারলাম যে তারা পাহাড়টিকে শ্রদ্ধা জানাতে এসেছিল। পাহাড়কে শ্রদ্ধা নিবেদন। তারা তোমাকে তোমার দুর্দশার মধ্য দিয়ে যেতে দেখেছে। তারা ওয়াং জিয়ে গোষ্ঠীর অংশ হয়ে গেছে। প্রতিনিধিরা উৎসর্গ করতে এসেছিলেন। দয়া করে আমাকে আশীর্বাদ করুন। তাদের প্রতিনিধিরা কোথায়? মনে হচ্ছে ওটা ট্রি হাউসে আছে। 2 ছোট্ট রাজকন্যাকে দেওয়া উপহার। বলিদান উৎসর্গ করা। এই 2টি ছোট মেয়ে। আমার উপহারটি সেরা। ছোট শাবকদের ভিত্তি গড়ার জন্য গ্রিন স্পিরিট ফ্রুট একটি ভালো জিনিস। এটা মেনে নাও, মেনে নাও। হাড় নিরাময়কারী ভেষজ, আঘাতের চিকিৎসার জন্য একটি উৎকৃষ্ট মানের ঔষধ। এটাও গৃহীত হয়। ছোট্ট রাজকুমারী, এটা হরিণের শিং। অনুগ্রহ করে এটি গ্রহণ করুন। তুমি তো আমার ভালো জিনিসটাই কেটে দিলে। আমার ভালো, আমার ভালো। আহ! ওহো, জানোয়ারটা ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছে। সবাই বলেছিল ফাজলামি বন্ধ করতে। নেকদে বাবা, এবার তা দেখো। আমার সাথে এসো। উলফ ড্যাড কি রেগে আছে? কোনো ধারণা নেই। ড্যাডি উলফ ফিরে এলে আমরা ক্ষমা চেয়ে নেব। ওয়াও! বাহ, বাবা রাগ করেননি। দারুণ তো। আমি তো খুব ভয় পেয়েছিলাম। এটা নিশ্চিত? ওহ না। ছোট্ট রাজকন্যাটি এখনও আমার দেওয়া উপহারটি পাওয়ার সুযোগ পায়নি। ওহ! ভাগফলকটির সেই অনুশীলনটি সার্থক ছিল। এমন শক্তিশালী বংশধারা। নেতা রাজপরিবারের একজন সদস্য। গোত্রের লোকেরা এখনও খুব শক্তিশালী। তুষার নেগদে তিয়ানশান পর্বতমালায় আধিপত্য বিস্তার করতে চলেছে। সৌভাগ্যবশত আমরা আত্মসমর্পণ করতে এসেছিলাম। আমি আগেই জানি তুমি কেন এসেছ। কিন্তু আমার জানা দরকার। তোমাকে রক্ষা করে তোমরা তুষার নেগদে গোষ্ঠী কি লাভ করবে? কে এটা বলবে? তুমি এগিয়ে যাও। তুমি যাচ্ছ না কেন? আমরা স্নো উলফকে তিয়ানশানের অভিন্ন প্রভু হিসেবে স্বীকার করতে ইচ্ছুক। প্রতি বছর তারা গোত্রটিকে দুর্লভ ও মূল্যবান ভেষজ এবং ফুল উপহার দেন। আমি শুধু আশা করি তুষার নেগদেরা মানুষের আগ্রাসন থেকে মুক্ত থাকবে। এবং যখন এমন সংকটের সম্মুখীন হতে হয় যা স্বাভাবিক সময়ে সমাধান করা কঠিন, আমাদের নিরাপত্তা রক্ষা করুন। উজি সম্প্রদায় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আধ্যাত্মিক শক্তির উত্থানের পর মানুষ তিয়ানশান পর্বতমালায় অভিযান অব্যাহত রেখেছে। যদি তারা শুধু দুর্লভ এবং মূল্যবান উপকরণ খুঁজত তাহলে সেটা অন্য কথা হতো। তারা এমনকি আমাদের ওয়ারক্রাফটগুলোর ধ্বংসাবশেষকেও লক্ষ্যবস্তু করেছিল। তাদেরকে একে একে হত্যা করো। আশ্চর্য হওয়ার কিছু নেই যে আমার পূর্বজন্মে তিয়ানশানের আশেপাশের এলাকাটা এমনই ছিল। সেই সম্প্রদায়গুলো এত দ্রুত খ্যাতি লাভ করেছিল। যারা জোর করে ঢুকেছিল সেই মানুষগুলোর শক্তির মাত্রা কি ছিল? অধিকাংশই ভিত্তি নির্মাণের পর্যায়ে রয়েছে। গোল্ডেন কোর মাঝে মাঝে দেখা যায়। আমাদের উলফ ভ্যালিটা কি যে দুর্ভাগা। আপনি যেকোনো সম্প্রদায় একজন ন্যাসেন্ট সোল পর্যায়ের বিশেষজ্ঞের দেখা পেতে পারেন। আমি আপনার প্রস্তাবে সম্মত। তবে প্রথমে আমি একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। যদি মানবজাতি আক্রমণের জন্য জোট বাঁধে তাহলে কি হবে?
শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য সকল জাতিগোষ্ঠীকে একযোগে কাজ করতে হবে। এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেতাকে অনুসরণ করতে ইচ্ছুক। দ্বিতীয় প্রধান হিসেবে আপনি প্রতিটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের শিবিরে নিয়ে যাবেন। তাদের সাথে ভালো ব্যবহার করুন। হ্যাঁ, আমার প্রিয়জনেরা, আমি এখানে। এখন থেকে আমরাই তিয়ানশান পর্বতমালার রক্ষক হব। নেগডে বাবার সাথে আমরা অবশ্যই এই পবিত্র ভূমিকে রক্ষা করতে সক্ষম হব। নেগডে বাবা এবার রাগ করেননি। কিন্তু ভবিষ্যতে তোমার আরও সতর্ক থাকা উচিত। তাকে সমস্যায় ফেলো না। এখন উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া যাক। লু আনফেই, তুই কি মার খাওয়ার জন্য মুখিয়ে আছিস? এটা শুধু তোমার ঘুমের সুযোগ নেওয়া। ওরা কি তোমার মুখে কচ্ছপ এঁকে দিয়েছে? এটা কি সত্যিই প্রয়োজনীয়? স্বাধীনচেতা ছোট্ট নেগডেটা ভেবেছিল এটা আরও শক্তিশালী হওয়ার কোনো এক উপায়। তারা সবাই নিজেদের ছবি এঁকেছিল। আমি কখনো ভাবিনি এমনটা ঘটবে। আশ্চর্য হওয়ার কিছু নেই যে নেগডেগুলো ইদানিং আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। দেখা যাচ্ছে এইসব কিছুই তোমার করা। আজ আমি তোমাকে একটা শিক্ষা দেব। হ্যালো বস, সাহায্য করুন। সু কিঞ্জু পাগল হয়ে গেল। তারা প্রায় নবজাত আত্মা পর্যায়ে রয়েছে এবং মূল গঠন পর্যায়ের শেষ ভাগের কাছাকাছি। এখনও খুব কোলাহলপূর্ণ। এটি সেই কিংবদন্তি ডেমন অর্ব। 2 বছর হয়ে গেছে। আমি কিং লেভেলের কেবল মধ্যবর্তী পর্যায়ে আছি। তবে তিয়ানশান পর্বতমালা স্নো উলফ গোষ্ঠীর মর্যাদা। এখন আর কেউ এটা নাড়াতে পারবে না। হরিণ গোষ্ঠীর নেতা ভেড়া ও খরগোশ গোত্রের নেতারা প্রশিক্ষণস্থলে অপেক্ষা করছিলেন। তিনি বলেছিলেন যে তার একটি গুরুত্বপূর্ণ খবর জানানোর আছে। আবার সেই একই ব্যাপার। হাঁটা। নেতা, আপনাকে অবশ্যই আমাদের সাহায্য করতে হবে। তাড়াহুড়ো করবেন না, ধীরে কথা বলুন। কি হয়েছে? আমাদের 3টি গোত্রের এলাকাগুলো সংলগ্ন। সম্প্রতি আমাদের গোত্রের বেশ কয়েকজন সদস্য সীমান্ত এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছেন। তদন্তের জন্য পাঠানো গোত্রের লোকেরা একটিও সূত্র খুঁজে পায়নি। সত্যি সত্যি সম্প্রতি তিয়ানশান পর্বতমালা থেকে জাদুকরী পশুরা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকবার খুঁজেছি কিন্তু কিছুই পাইনি। নেতা, একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারেন। ভালোভাবে। কিছু মনে করবেন না, আপনি পথ দেখান। আবার সেই অনুভূতিটা হচ্ছে। সমস্যাটা ঠিক কি? তুমি শুধু আমাকে নকল করো। উলফ ড্যাড আর আমি জায়গাটা ঘুরে দেখতে বের হলাম। তুমিও গুনগুন করে গাইতে জেদ ধরো। সিস্টেমটি এখনো সাড়া দিচ্ছে না। মনে হচ্ছে এটাও আরেকটা বৃথা ভ্রমণ ছিল। চলুন প্রথমে উলফ ভ্যালিতে ফিরে যাই এবং তারপর এ বিষয়ে আরও আলোচনা করি। নেগডে বাবা, তাড়াতাড়ি এসো। সঙ্গী অ্যান নিখোঁজ। কি? কি হয়েছে? ফেই কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারল? আমি এইমাত্র তার সাথে কথা বলছিলাম। হঠাৎ এক অদ্ভুত স্থানিক পরিবর্তন তাকে ঘিরে ফেল। কি ঘটছিল তা আমরা বুঝতেই পারিনি। সে অদৃশ্য হয়ে গেল। এই জায়গাটা যে এত ভুতুড়ে ছিল তা না জানার জন্য সব দোষ আমারই। আমার ওগুলো বাইরে আনা উচিত হয়নি। সুখেংসু খাওয়ান, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কি ফেইয়ের কথা শুনতে পাচ্ছ? তুমি এখন কোথায়? তুমি কি ঠিক আছো? যে জায়গায় আমি এক ধ্বংসস্তূপ। চারপাশের এলাকাটি দানবদের লাশে ছেয়ে ছিল। আমি এদিক ওদিক ঘুরে বেড়ানোর সাহস করি না। ইউজান বা আনফেইড, সে বিধ্বস্ত ছিল। এটা বিপজ্জনক কারণ চারপাশে দানবের মৃতদেহ পড়ে আছে। সৌভাগ্যবশত অন্তত আমরা এখনো যোগাযোগ করতে পারি। ঘাবড়াবেন না, তাকে জিজ্ঞেস করুন সে কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়ল। ধ্বংসাবশেষের মধ্যে আর কি কি সূত্র রয়েছে? আনফেই, তুমি কিভাবে ঢুকলে? ভিতরে আর কিছু আছে কি? ওহ, ওটা কি? আর কাছে এসো না। আফেই, অস্বাভাবিক স্থানিক ওঠানামা শনাক্ত করা হয়েছে। তাড়াতাড়ি তদন্ত করুন। আমার সাহায্য দরকার। বাবা, আমি আর সহ্য করতে পারছি না। আমার বাবার ব্যাপারে আমার কি করা উচিত? ফেই আর ধরে রাখতে পারছে না। প্রাচীন ঐতিহ্যের প্রতি নিজেকে স্থাপন করা। মহাকাশে টেলিপোর্টেশন প্রস্তুত। মা, আনফেই ধরে রেখেছিল। আপনার বস আপনাকে বাঁচাতে এসেছেন। এই গুহাটির পরিবেশ খুবই অদ্ভুত। এখান থেকেই আনফেই এবং নিখোঁজ দৈত্যটি এসেছিল। রক্তের গন্ধ খুব তীব্র ছিল। আনফেই কাছাকাছি থাকতে পারে। বস, তুমি কোথায়? ওটা আনফেইজের কণ্ঠস্বর ছিল। গুন্ডা, আমার পিছু নিও না। নেগডে বাবা, নেগডে বাবা, একটা দানব আমাকে ধমকাচ্ছে। ভয় পেজো না, আমি এখানেই আছি। আমার মেয়েকে আঘাত করার সাহস তোমার কি করে হয়? যদি মরতে চাও আমার পেছনে থাকো এবং নড়বে না। রাজাস্তরের দানব। বেপরোয়াভাবে কাজ করুন। গর্জন। শুধুমাত্র রাজাস্তরের ক্ষমতা ধারণ করে। তবে পদক্ষেপগুলো ছিল খুবই এলোমেলো। কেন? উলফ অসাধারণ। আমি অনেকক্ষণ ধরে তাকে আক্রমণ করলাম কিন্তু তার কোনো ক্ষতি করতে পারলাম না। ওর আসলেই কোনো বুদ্ধি নেই। চলুন এখানেই শেষ করি। হে, দারুণ তো উলফ ওভারলর্ড অপরাজয়। একেবারে করুন। ঠিক আছে। কেমন আছো আফেই? তুমি কি উলফ ড্যাডের সাথে দেখা করেছো? অবশ্যই। নেগডে বাবা ইতিমধ্যেই দৈত্যটির মোকাবিলা করে ফেলেছে। আচ্ছা, আমি উলফ ড্যাডির সাথে অভিযানে যাচ্ছি। তোমার সরে যাওয়া উচিত, ছেলেমানুষের মতো বোকা। সিস্টেমটির কি প্রথমে এই স্থানটি ছেড়ে যাওয়ার কোনো উপায় আছে?
স্থানাঙ্ক চিহ্নিত করা হয়েছে। হোস্ট যেকোনো সময় প্রবেশ ও প্রস্থান করতে পারেন। এখানকার প্রতিটি দানবী রাজাস্তরের পশু। এটা আনফেইজের জন্য খুবই বিপজ্জনক ছিল। প্রথমে পিছু হটা যাক। আনফেই, চলো বাড়ি যাই। আরও ভালোভাবে প্রস্তুত হয়ে আমি আবার ঘুরে দেখতে আসব। বাবা, তুমি ফিরে এসেছো। ওহ, তুমি কি অভিযানে যাচ্ছ না? কি করে তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে এলে? সিস্টেমটি বলছে এটি একটি প্রাচীন উত্তরাধিকার স্থান। এর ভেতরে কি ধরনের ঐতিহ্য লুকিয়ে আছে? তোমরা প্রথমে উলফ ভ্যালিতে ফিরে যাও। আমি ভেতরে গিয়ে আবার তদন্ত করব। নেগডে বাবা, তুমি কি চাও আমরা ফিরে যাই? এই শিশুটি বেশ চালাক। ওলফ বাবা, আমিও যেতে চাই। আমি ফিরে যাচ্ছি না। না, ভিতরে খুব বিপজ্জনক, তোমার যাওয়ার অনুমতি নেই। দুষ্টু নেগডে বাবা আমাকে সঙ্গে নিয়ে যাবে না। চলো যাই। উলফ ড্যাডকে রাগিও না। ফাজলামি বন্ধ করো। আমাদের চলে যাওয়াটা উলফ ড্যাডের জন্য কেবল সমস্যায় সৃষ্টি করবে। কে ঝামেলাটা সৃষ্টি করেছে? আমি নিজে নিজে হাঁটতে পারি। এই দুই ছোট্ট ছেলে ফিরে গেল। গোত্রের লোকদের তিরস্কার করা। অদূর ভবিষ্যতে এই এলাকার দিকে আসবেন না। আদেশ মানুন এবং নির্দেশনা অনুসরণ করুন। স্থানাঙ্কল টেলিপোর্টেশন। এখনো এখানে? হাই ঈশ্বর, এত বড় একটা গুহা খুঁজে পেতে কতক্ষণ লাগবে? সাময়িকভাবে নিরাপদ। আরও ভেতরে যান এবং দেখুন কোনো নড়াচড়া হয় কিনা। এইসব জাদুর গোলকগুলো কোথা থেকে এলো? এখানে বাতাসে পা রাখা অসম্ভব। জলের প্রবাহ আছে। এমনকি এমন কিছু জিনিসও আছে যা এই শয়তানি শুকুরগুলো ভয় পায়। নদীর পানিটা অদ্ভুত দেখাচ্ছে। খুব অন্ধকার। এটি কোনো সাধারণ নদী নয়। ওটা স্পষ্টতই রক্তের নদী ছিল। ওগুলো কি সেই হারিয়ে যাওয়া জাদুকরী পশুগুলো হতে পারে? তাদের সবাইকে রক্তক্ষরণ করানোর জন্য এখানে টেনে আনা হয়েছিল। এটা একেবারেই জঘন্য। নাকি আমাদের চলে যাওয়াই উচিত? প্রস্তুত হয়ে আসুন। কি হয়েছে? স্থানাঙ্কগুলো সাড়া দিচ্ছে না। সিস্টেম থেকে লগ আউট করা যাচ্ছে না কেন? উত্তরাধিকার স্থান। পার্শ্ববর্তী এলাকায় স্থানিক সীমাবদ্ধতা শনাক্ত করা হয়েছে। সমন্বয় ব্যর্থতা। স্থানান্তর করতে অক্ষম। যেহেতু আমরা ইতিমধ্যে এখানে আছি, আমি এটা মানতে রাজি নই যে এই জায়গাটা শুধু জাদুকরী পশু শিকারের জন্য। এখানকার গাছগুলো অনেক বড়। এই উদ্ভিদ কি রক্ত ও শক্তি শোষণ করেছে? এভাবেই এটি বড় হয়েছে। এই দম বন্ধ করা পরিবেশ। কি এক ভয়াবহ পরিবেশ। ওটা কি? এই হলো কিংবদন্তির পৌরাণিক প্রাণী কিলিন। ঐশ্বরিক পশু কিলিনকে পিছু হটতে ও গ্রাস করতে দেখা গেছে। ডায়মন্ড স্তরের এন্ট্রি হিভেন্স ফেভারাইট আনলক করে। ডায়মন্ড স্তরের এন্ট্রিগুলো বিশ্বের কাছে অত্যন্ত প্রিয়। এই কারণেই কিলিনকে একটি সুখ প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। তবে এটি একটি ডায়মন্ড স্তরের প্রবেশ। জীবনে একবারই আসে এমন সুযোগ। সিস্টেমটি গ্রাস করতে শুরু করল। কিলিন পশ্চাৎসরণ। একটি পৌরাণিক জন্তুর কাছ থেকে যেমনটা আশা করা যায়। এমনকি সিস্টেমও এটিকে দ্রুত পরিমার্জন করতে পারে না। এটি একটি সতর্কবার্তায় পরিণত হল। উত্তরাধিকারের ক্ষেত্রটি ভেঙে পড়তে চলেছে। অনুগ্রহ করে অবিলম্বে সরে যান। এত দ্রুত? ভাগ্যক্রমে। সৌভাগ্যবশত আমি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। অন্যথায় তুমি মহাকাশের আলোড়নে ভেসে যাবে এবং তোমার সর্বনাশ হয়ে যাবে। হা হা, এটা তো বিশাল লাভ। অবশেষে আমি ডায়মন্ড লেভেলের নোটটা পেলাম। স্বর্গের প্রিয় সক্রিয়করণ। আমি কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। চলুন প্রথমে উলফ ভ্যালিতে ফিরে যাই। আমি ভাবছি চিঙ্কু আর আনফেই আমাকে নিয়ে চিন্তিত কিনা। উলফ ড্যাড অবশেষে কবে ফিরে আসছে? আপনি এই প্রশ্নটি ইতিমধ্যেই 800 বার করেছেন। আপনি কি দয়া করে থামবেন? কেন? উনি কি উলফ ড্যাড নন? এই যে উলফ ড্যাড। উলফ ড্যাড ফিরে এসেছে। হে উলফ ড্যাড। হা, ধীর। ব্যাপারটা অদ্ভুত, আমি উলফ ড্যাডের উপর ওর আভাটা অনুভব করতে পারছি। এটি আরও সহজলভ্য হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, আমাদের পশু বশীকরণ সম্প্রদায়ের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাব প্রসঙ্গে তিয়ানশান বনের যৌথ উন্নয়নের প্রস্তাব। আপনারা সবাই এ ব্যাপারে কি ভেবেছেন? ঐশ্বরিক সম্প্রদায়ের প্রধান বলেছেন যে তিয়ানশান বনে দানবীয় পশুরা অবাধে ঘুরে বেড়াত। একে পরাস্ত করার পর তোমার পশু বশীকরণ সম্প্রদায় ব্যাপক সুবিধা লাভ করবে। আমরা কোনো প্রতিদান ছাড়াই শুধু অনেক পরিশ্রম করছি। সম্প্রদায় প্রধান রেন, আপনি একমত তাই না? উফ, এই মহিলা সত্যিই তার নামের সার্থকতা প্রমাণ করেছিলেন। খুবই আকর্ষণীয়। সম্প্রদায় নেতালু ঠাট্টা করছেন।
জাদুকরি পশুদের পাশাপাশি তিয়ানশান বনে দানব রয়েছে। এছাড়াও রয়েছে অসংখ্য দুর্লভ ও মূল্যবান উপকরণ। এবার আমাদের পশু বশীকরণ গোষ্ঠী এগিয়ে গেল। যতক্ষণ ওয়ারক্রাফট বেছে নেওয়ার অধিকারকে অগ্রাধিকার দেওয়া হয়, অন্যান্য ধনসম্পদের একটি অংশ নিও না। হা হা হা। কিন্তু দুর্লভ ও মূল্যবান ভেষজ সংগ্রহ করায় খুব বেশি ঝুঁকি নেই। প্রতিটি পরিবারের নিজস্ব পদ্ধতি রয়েছে। দানবদের মোকাবিলা করাটা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার। সর্বদা মরতে চায়, খুব ঝুঁকিপূর্ণ। আমি শুনেছি যে সম্প্রতি তিয়ানশান পর্বতমালায় এক নেকড়ে রাজার আবির্ভাব ঘটেছে। তার শক্তি রাজার পর্যায়ে পৌঁছে গেছে, এবং এটির এমনকি তিয়ানশান পর্বতমালাকে একীভূত করার সম্ভাবনাও রয়েছে। রাজাস্তরের নেকড়ে রাজা, এর মোকাবিলা করা সহজ নয়। শুধু এক নেকড়ে রাজা। আতঙ্কিত হবেন না। যতক্ষণ আমরা দমন করার জন্য একত্রিত হই, তারা কোনো ঝামেলা পাকাতে পারবে না। এবং আমাদের গোত্রের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ঘটনাক্রমে উত্তরাধিকার সূত্রে একটি জেড পাথরের তাবিজ পেয়েছিলেন। উপরের বিবরণে পৌরাণিক প্রাণী কিলিনের প্রথম পশ্চাৎসরণের বর্ণনা রয়েছে। স্থানটি তিয়ানশান অরণ্যে অবস্থিত। যতক্ষণ তোমরা সবাই একজোট হবে, আমি কিলিনের পশ্চাৎসরণ থেকে প্রাপ্ত সুফল সকল সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ইচ্ছুক। গুরু সেন যা বলেছেন তা কি সত্যি? আমাদের পশু বশীকরণ সম্প্রদায় গোষ্ঠীগত সম্মানের শপথ গ্রহণ করে। একদম সত্যি। যদি কিলিন সত্যিই পিছু হটে, আমি হেহুজান সম্প্রদায়ে যোগদান করেছি। আমরাও একমত। ভালো, যেহেতু আপনারা সকলেই একমত, আমরা তিয়ানশান পর্বতের পাদদেশে একত্রিত হব এবং 3 দিন পর রওনা দেব। এটাই একজন শীর্ষ রাজাস্তরের বিশেষজ্ঞের ক্ষমতা। শীতল, হে, এটা কি আসলে একটি স্থানিক ফাটল তৈরি করতে পারে? আগের চেয়ে 3 গুণেরও বেশি শক্তিশালী। কেন? আমি ভেবেছিলাম এই বিবর্তন পয়েন্টগুলো মহাদানব রাজ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট হবে। ফলাফলটা তবুও কিছুটা কম ছিল। আপাতত ওটা ভুলে যান। আগে কোয়ারেন্টাইন থেকে বের হওয়া যাক। নেতাকে দেখুন। এখনো শক্তি নিয়ন্ত্রণ করতে পারছি না। চাপটি অনিয়ন্ত্রিত। এতে তারা ভয় পাবে না। দেখো আমার গোমুকু, একটানা 5টি বিশেষ চাল, উড়ন্ত বালি ও পাথর। গোমুকুতে দক্ষতা। আহ, নেকড়ে বাবা, তুমি নির্জনবাস থেকে বেরিয়ে এসেছো। আহ, তুমি কি লক্ষ্য করেছো যে উলফ ড্যাডের আভা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি প্রায় এক মহাদানবে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে আছি। এখন আমাদের জন্য উলফ ড্যাডের সাথে তাল মেলানো আরো কঠিন হয়ে গেছে। উম, ওহ, বস বিপদে পড়েছেন। নেতা বড় বিপদে পড়েছেন। মানুষেরা আমাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। পরিস্থিতিটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। আজ ভোরবেলা মানব নবজাত আত্মা সাধকদের একটি দল হঠাৎ আমাদের 3টি জাতির উপরে আবির্ভূত হল। সন্ন্যাসীদের মধ্যে একজন কিছুক্ষণ অনুসন্ধান করলেন। সে হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে আক্রমণ করল। আমাদের 3টি গোত্র প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আহ, প্রধান, আপনাকে আমাদের প্রতি ন্যায় বিচার করতেই হবে। চিন্তা করো না, আমি তোমার জন্য ন্যায় বিচার নিশ্চিত করব। কি? এটা তো বাড়াবাড়ি। আমার বাবা আর তার দলবল সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাদের ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। আমার তিয়ানশান পর্বতমালা মানব সাধকরা নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করার দুঃসাহস দেখায়। যুদ্ধের জন্য তিয়ানশানের সকল জাতিগোষ্ঠীর প্রতি বিজ্ঞপ্তি। অনুপ্রবেশকারীর অবস্থান খুঁজে পাওয়ার পর অবিলম্বে রিপোর্ট করুন। জি স্যার। হে পূর্বপুরুষগণ, তোমাদের মৃত্যুর সময় এসে গেছে। চোরটা কে ছিল? কি সাহসে তুমি আমার কিলিনের আশ্রয়স্থল চুরি করলে? সম্প্রদায় প্রধান, আপনি কি নিশ্চিত যে আমাদের সাথে ছলনা করছেন না? অন্তরের শয়তানরা শপথ করে, যদি অর্ধেক মিথ্যাও থাকে, এই জীবনে আমার সাধনা 1 ইঞ্চিও অগ্রসর হবে না।
কি প্রবল জাদুকরি চাপ! আমার শুধু এই চিন্তা হচ্ছিল যে শোবার কোনো জায়গা থাকবে না। এই জিনিসটা সত্যি আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। মানুষ, আমার স্বর্গীয় জাতিকে হত্যা করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে? এই নেগডে রাজা আমার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সবাই সাবধানে থাকবেন। এই নেগডেটির মোকাবিলা করা সহজ নয়। এই নেগডে রাজা গোয়েন্দা প্রতিবেদনে যা বলা হয়েছিল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইতিমধ্যে কিম লেভেলের শীর্ষে। মহান রাক্ষস হয়ে ওঠার থেকে মাত্র এক ধাপ দূরে। কাটা, সে কি শুধু আরেকটু শক্তিশালী পশু নয়? তোমরা প্রথমে ওকে আটকে রাখো। আমি প্রস্তুতি নিতে যাব। আমি পশু নিয়ন্ত্রণ আংটিটি উন্মোচন করা পর্যন্ত অপেক্ষা করুন। এমনকি সবচেয়ে শক্তিশালী রাজাস্তরের দানবকেও বাধ্য হয়ে লেজ নাড়তে হয়। তাড়াতাড়ি করো, আমরা আর বেশিক্ষণ টিকতে পারব না। যান। মরে যাওয়া। প্রতিরোধ করা। এমন শক্তিশালী শক্তি। যদি এটা করতে না পারো তাহলে তাড়াতাড়ি করো। ওই নেগডেটা বড্ড শক্তিশালী। পশু নিয়ন্ত্রণ রিং। তাড়াহুড়ো। এটা কি? এটা কি ধরনের শক্তি? আমি নড়তে পারছি না। হা 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 হা। তুমি ভাবছো আমার পশু নিয়ন্ত্রণের আংটি থেকে মুক্ত হতে পারবে? স্বপ্ন দেখো। এতটা আত্মতুষ্টি দেখিও না। দ্রুত বিজয়। যেকোনো অপ্রত্যাশিত জটিলতা এড়াতে। তিয়ানশান পর্বতমালায় কি এক স্বাভাবিকভাবেই সুন্দরী মেয়ে আছে? হা হা হা। তুমি সাহস করো। কিভাবে? একটি পশু। ওরা সত্যিই ভাবে যে ওরা এই দুটো ছোট গরুর বাবা। কিভাবে? আপনি কি এখনো শেষ চেষ্টা করতে চান? আমার পশু বশীকরণ সম্প্রদায় পশু বশীকরণ আংটি দ্বারা আবিত। তুমি এমনকি আত্মধ্বংস করতে পারো না। ভালো ছেলে। আমার পশু বশীকরণ সম্প্রদায়ের আত্মিক পোষ্যরাই তোমার বেঁচে থাকার একমাত্র উপায়। তুমি এক দুর্দশা। তুমি পাগল। আমার ভয় হচ্ছে আমি স্বর্গীয় মহাক্লেশে আটকা পড়ব। স্বর্গীয় ক্লেশের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পাবে। তুমিও স্বর্গীয় সংকটে পড়বে এবং শূন্যতায় বিলীন হয়ে যাবে। আমি তোমাকে আমার মেয়ের ক্ষতি করতে কখনো দেব না। আহ বাবা না। বাবা মারা যেও না। বাবা তুমি বেঁচে থাকবে তাই না? কিম জোয়ানফেই। আহ নেকড়ে বাবা। ওলফ ড্যাড তুমি বদলে গেছো। এটা এখন কথা বলতে পারে। আমি শুনেছি যে কেবল অত্যন্ত সম্ভ্রান্ত বংশের জাদুকরী পশুরাই, শুধুমাত্র ফার্মাসিস্টরাই মানুষের রূপ ধারণ করতে পারেন। উলফ ড্যাড তুমি অসাধারণ। এখন অবশেষে আমি তোমাদের দুজনের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছি, ছোট্ট সোনামণিরা। আপনি কে? আপনার মধ্যে বসের মতো ভাব কি করে আসে? আপনি যেই হন না কেন, ছোট রাজকন্যাদের তাড়াতাড়ি নামিয়ে দাও। হে 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 হে। আহ আমি দুঃখিত বস। পরবর্তী বিষয়গুলো সামলানোর দায়িত্ব আপনার। এরপর তারা তুষার নেকড়েগুলোকে উলফ ভ্যালিতে ফিরিয়ে নিয়ে গেল। আমি প্রথমে চিংজুয়ে ও আনফেকে ফিরিয়ে নিয়ে গেলাম। জি স্যার। মানুষ হয়ে থাকায় এখনো বেশি আরামদায়ক। যে গাছবাড়িটা আগে ছোট ছিল এখন বেশ প্রশস্ত লাগছে। নেকড়ে বাবা আপনি কিভাবে সেই স্বর্গীয় মহাবিপদ থেকে বেঁচে ফিরলেন? সেই স্বর্গীয় মহাক্লেশ কোনো সাধারণ মহাদানবের মহাক্লেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। হ্যাঁ হ্যাঁ। তখন আমরা সবাই ভেবেছিলাম যে উলফ ড্যাডও তাদের সাথে মারা গেছেন।
সেই সময় এটা সত্যিই বিপজ্জনক ছিল। কিন্তু অদ্ভুতভাবে স্বর্গীয় কোনো বিপদই আমাকে আঘাত করেনি, কেবল শেষেরটাই আমার উপর এসে পড়ল। ওহ, এটা কিভাবে সম্ভব? আমিও কারণটা জানি না। এই এন্ট্রিটার কারণে কি এমনটা হতে পারে? আরও দ্রুত গতি বাড়ান। আক্রমণ। হা লু আনফেই, তুমি কি হেরে গেলে? খুব বাজেভাবে হারো। তারা আসলে জুয়ে 11কে জোলাপ দিয়েছিল। একেই বলে কি যুদ্ধে সবই ন্যায্য। যাও, আমার গাড়ির ধোয়া খাও। হা। এই, তোমরা কি এখনো খেলতে শহরে যাচ্ছ? আমি হটপট খেতে যাচ্ছি, খুব ঝাল ধরনের। তুমি সারাক্ষণ শুধু তোমার বাজে হটপটটাই খাও। বাবা, আমরা কি এবারও বিনোদন পার্কে যাচ্ছি? গতবার রোলার কোস্টারটা আমার যথেষ্ট ভালো লাগেনি। তারা সবাই প্রথমে হটপট খেতে গেল। আমাদের খাওয়া শেষ হলে চলো বিনোদন পার্কে যাই। বাহ, বাবা সেরা। চিঞ্জুয়ে অবজ্ঞার সাথে বলল। খাওয়ার ব্যাপারে তারা অন্য সবার চেয়ে বেশি স্বাদ। বাহ, গত 5 বছরে পৃথিবীটা কত বদলে গেছে। আধ্যাত্মিক শক্তি পুনরুজ্জীবনের পর এই শহরটির একটি অনন্য আকর্ষণ রয়েছে। তারা সকলেই সাধনা নবজাত আত্মা পর্যায়ে পৌঁছেছেন। সে পাগল হয়ে যাচ্ছে। রোলার কোস্টারের অভিজ্ঞতা পেতে চাষের স্তর। কি এক অদ্ভুত শক্তি। এই আভাটি কি আমার পূর্বজন্মের শক্তি হতে পারে? এইটুকুই হওয়া উচিত। অপ্রত্যাশিতভাবে আমার পূর্বজন্মে অসুখ শক্তির দ্বারা সৃষ্ট সমস্যার উৎস। এটি আসলে তিয়ানশান জঙ্গলে ছিল। সম্প্রতি বাইরে যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন। সতর্ক থাকুন। যখন আমি উলফ ভ্যালিতে ফিরে আসি। জি স্যার। চলো গিয়ে দেখি এই পৈশাচিক শক্তিটা আসলে কি। এই দুর্গন্ধ বিষাক্ত, আমার কাছে থাকো। এটা কোন জায়গা? এটা দেখতে জঘন্য। তুমি খুব বাকটু। আহ, এই পৈশাচিক ড্রাগনটি আসলে পৈশাচিক শক্তি শোষণ করতে পারে। চাষাবাদ সহজ নয়। ড্রাগন সম্রাট। আসলে তোমরাই দুজন ছিলে। আমি কখনো আশা করিনি যে তুমি ন্যাসেন্ট সোলের শেষ পর্যায়ে পৌঁছে যাবে। তবে এই স্তরের সাধনা এখনো আমার সমকক্ষ নয়। এটা করো। যাই হোক, উলফ কিং আশেপাশে থাকলে এটা দেখার জন্য কি যথেষ্ট? এর বিরুদ্ধে লড়াই করার পরেই তুমি জানতে পারবে। আহ, উদ্ধত। এটা অসম্ভব, হে মহাদান। এখন যেহেতু একটি শক্তিশালী দানবস্তরের দৈত্য অদৃশ্য, তাহলে পৃথিবীতে তার অস্তিত্ব কিভাবে সম্ভব? উলফ ড্যাড তোমাকে সাহায্য করতে এখানে আছে।